হক্কিল বাইই বিশারতিন। আল মাদ্দা 186। আল বাইউ বিশারতিন ইয়াক্তাজিল আকদু সহিহুন ওয়া শারতু মুতাবারুন। مثلا لو باع بالشرط أن يحبس المبيع إلى أن يقبض الثمن، فهذا الشرط لا يضر في البيع بل هو بيان لمقتضى العقد. রহিম। প্রথম আল ফাসলুর রাবে, চতুর্থ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদের বিষয়বস্তু হলো ফি হক্কিল বাইই বিশারতি, শর্তযুক্ত ক্রয় বিক্রয় সম্পর্কে। আমাদের সমাজে অনেক সময় লেনদেন ক্রয় বিক্রয় এমন ভাবে হয় যে ক্রয় বিক্রয়ের সাথে আরেকটা চুক্তিকে শর্তের উপরে দেওয়া হয়। বলা হয় যে আমি আপনার কাছে এই পণ্যটা বিক্রি করব এই শর্তে যে আপনি আপনার গাড়িতে আমাকে 3 দিন চড়তে দিবেন, অথবা আপনি আপনার বাড়িটা আমার কাছে বিক্রি করবেন, অথবা আপনি অমুক উপকারটা আমাকে করে দিবেন। এই ধরনের বিভিন্ন শর্ত দিয়ে ক্রয় বিক্রয় করা হয়। এটা কতটুকু জায়েজ? মৌলিকভাবে হাদিসের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইন ওয়া শারতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ক্রয় বিক্রয়ের সাথে শর্তযুক্ত করতে নিষেধ করেছেন। হ্যাঁ, যদি শর্তটা এমন হয় যে শর্তটা আকদের বা চুক্তির মুয়াফেক শর্ত, তাহলে সেই শর্ত করতে কোনো সমস্যা নেই। যেমন কেউ একজনের কাছে গাড়ি বিক্রি করলো, এই শর্তে ক্রেতাকে বলল যে আপনার কাছে আমি আমার গাড়িটা বিক্রি করব এই শর্তে যে আপনি আমার গাড়িতে আপনি চড়বেন। স্বাভাবিকভাবে একজন ক্রেতা গাড়ি ক্রয়ের পরে তো তিনি গাড়িতে অবশ্যই চড়বেন। তো এই ধরনের কোনো শর্ত করা যেটা বাধ্যত, যে শর্তের কোনো অর্থ নেই বা যে শর্ত পরিপালনের কোনো বিষয় নেই, বরং সেটা স্বাভাবিকভাবেই একজন মানুষ করে থাকে, সেই শর্তের কারণে ক্রয় বিক্রয় চুক্তি বাতিল হবে না। দেখেন, আল বাইউ বিশারতিন ইয়াক্তাদিহিল আকদু সহিহুন, এমন কোন শর্ত দিয়ে ক্রয় বিক্রয় করা যে শর্তটা আকদ তাকাজা করে, মানে চুক্তি যে শর্তকে চায় এমন কোন শর্ত যেটা চুক্তির মুয়াফেক শর্ত, সহিহুন, সেই শর্তটাও সহি, ওয়াশশারতু মুতাবারুন, সেই বাইটাও সহি, শর্তও সহি। যেমন কি মাসালান লাউ বাআ বিশারতি আন ইয়াহবিসাল মাবিআ ইলা আন ইয়াকবিজাস সামানা ফাহাদা আশ-শারতু লা ইয়াজুররুহু ফিল বাই'i। যেমন দেখেন, সকলেই কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। কেউ তার পণ্যটা বিক্রি করলো এই শর্তে। অনেক সময় হয় না যে আমরা কেউ যদি বাকিতে পণ্য নিতে চায় তাহলে আমরা বিক্রিটা করি এইভাবে যে ঠিক আছে, লেনদেন সম্পন্ন হয়েছে, আপনি যখন টাকা দিবেন তখন পণ্যটা নিয়ে যান, আর টাকা দেওয়ার আগে আমি পণ্যটা আপনাকে দিতে পারবো না। মুদি দোকানে গেলেন ডাল কিনতে, আপনি বললেন যে এখন তো টাকা আনি নাই, আমাকে ঠিক আছে যখন টাকা দিবেন তখন নিয়ে যান। তো এই যে টাকা পাওয়ার আগ পর্যন্ত পণ্যটা বিক্রেতা তার নিজের কাছে আটকে রাখা,
আটকে রাখার শর্তে বিক্রি করা, এই শর্তটাও সহি এবং এইভাবে বিক্রি করাটাও সহি। এটাই বলতেছে লাউবা বিশর্তি, কেউ যদি কোনো পণ্য বিক্রি করে এই শর্তে যে আইয়াহবিসাল মাবিয়া, যে বিক্রেতা পণ্যটা আটকে রাখবে কতক্ষণ পর্যন্ত, ইলা আইয়াকিজাস সামানা, সে ক্রেতা থেকে মূল্যটা নেয়ার আগ পর্যন্ত। ফাহাদা শারতু লা ইয়াজুররু ফিল বাই'i, এই শর্তটা ক্রয় বিক্রয় চুক্তিতে কোনো ক্ষতি করবে না, এর কারণে ক্রয় বিক্রয় চুক্তি ফাসিদ হবে না। বাল হুয়া বায়ানুন লিমুক্তাজাল আকদি, বরং এটা আকদেরই একটা তাকাজা বা চুক্তির একটা দাবি পূরণার্থে এই শর্তটা করা হয়েছে, যে চুক্তির দাবি এটা যে একজন বিক্রেতা তিনি পণ্যটা তখনই দিবেন যখন ক্রেতা মূল্য পরিশোধ করবে। দেখেন মাদ্দা 187 নম্বর ধারায় বলা হচ্ছে ঠিক তেমনি ভাবে আরো কিছু শর্ত আছে যেটা ক্রয় বিক্রয়ের সাথে করলে ক্রয় বিক্রয় চুক্তিতে কোনো সমস্যা হয় না, বরং সেই ধরনের শর্ত করা যায়, শর্তটাও সহি হয়, চুক্তিটাও সহি হয়। যেমন কি আল বাইউ বিশর্তিন ইউআইয়িদুল আকদা, ক্রয় বিক্রয়ের সাথে এমন কোন শর্ত করা যে শর্তটা চুক্তিটাকে আরো মজবুত করে, আরো শক্তিশালী করে, এমন শর্ত যদি কেউ করে তাহলে বাইটা সহি, ওয়া শর্তু আইদান মুতাবারুন, আর শর্তটাও গ্রহণযোগ্য। দেখেন কখনো এমন হতে পারে যে আপনার বাইও সহি শর্তও সহি, মানে এর অর্থ হচ্ছে এই ধরনের ক্রয় বিক্রয়ের শর্তের রিয়ায়াত করতে হয়। আবার কখনো এমন হয় যে বাই সহি কিন্তু শর্ত সহি না, বা শর্তের প্রতি খেয়াল রাখা জরুরি না। যেমন কেউ তার পণ্য বিক্রি করলো এই শর্তে, ক্রেতাকে বলল যে তোমার কাছে আমি গাড়িটা বিক্রি করলাম এই শর্তে যে তুমি এই গাড়িটা প্রতিদিন একবার করে ধুইবে। এই শর্তে বিক্রি করাটা বিক্রিত সহি, বাকি শর্ত পালন করা ক্রেতার জন্য জরুরি না। কেন? কারণ ক্রেতা গাড়ির মালিক হওয়ার পর তিনি গাড়িটা দিনে একবার ধুইবেন নাকি বছরে একবার, এটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়। কিন্তু কিছু শর্ত আছে যে শর্তগুলো আবার রক্ষা করা জরুরি। যেমন এখানে দেখতে পাচ্ছি যে মাসালান লাউ বা, কেউ যদি তার পণ্য বিক্রি করে বিশর্তি, এই শর্তে যে আইয়ালহিনাল মুশতারি ইনদাল বাই, যে মুশতারি সে বায়ের নিকটে রেহেন রাখবে। কেউ তার পণ্য বিক্রি করলো এই শর্তে যে ক্রেতা বিক্রেতার নিকট রেহেন রাখবে, মানে পণ্য বিক্রি করার সময় বলল ক্রেতাকে যে তুমি বন্ধক রাখবে আমার কাছে, তাহলে আমি তোমার কাছে পণ্য বিক্রি করব। সেই আন মালুমান, কোন সুনির্দিষ্ট জিনিস বন্ধক রাখবে, মানে বন্ধকের শর্তে কেউ কোনো পণ্য বিক্রি করলো। আও আন ইয়াকফারা লাহু বিসামানি হাদার রাজুলু, অথবা বলল বিক্রেতা ক্রেতাকে বলল যে তুমি তোমার মূল্যের ব্যাপারে একজন ব্যক্তিকে কাফিল বানাবে। সহাল বাইউ ওয়া ইয়াকুনু শারতু মুতাবারান, তখন বাইটাও সহি হয়ে যাবে, শর্তটাও গ্রহণযোগ্য হবে। হাত্তা আন্নাহু, এমনকি যদি ইযা লাম ইয়াফিল মুশতারি বিশর্তি, মুশতারি যদি ক্রেতা যদি এই শর্তটা রক্ষা না করে, পূর্ণ না করে, যে সে কোনো রেহেনও রাখে নাই এবং তার মূল্য আদায়ের ক্ষেত্রে কাউকে জিম্মাদার বা কফিলও বানায় নাই তৃতীয় পক্ষকে, তাহলে বায়ের এই অধিকার থাকবে ফাসকুল আকদি, আকদ বা চুক্তিটা রহিত করে দেওয়ার। লিআন্না হাযা শারতা, লিআন্না হাযা শারতা মুআয়্যিদুন লিত-তাসলিম আল্লাযী, কেননা এই শর্তটা আপনার ক্রয় বিক্রয় চুক্তিকে আরো মজবুত করে, আরো দৃঢ় করে, আপনার চুক্তির মূল বন্ধনটাকে আরো মজবুত করে। কারণ রেহেনের মাধ্যমে একজন ক্রেতা সে যখন কোনো পণ্য বাকিতে কিনেন এবং এই বাকির বিনিময়ে সে যখন কোনো বন্ধক, কোনো স্বর্ণ রূপা বা অন্য কোনো অ্যাসেট সম্পদ বিক্রেতার কাছে বন্ধক রাখেন, তখন তিনি একটা চাপ ফিল করেন সবসময় যে না আমাকে তো বাকিটা পরিশোধ করতে হবে, কারণ আমার তো অমুক সম্পদ বিক্রেতার কাছে বন্ধক রাখা আছে। ঠিক তেমনি ভাবে একজন আহ ক্রেতা যখন তার মূল্য আদায়ের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে জিম্মাদার বানান, তখনও তিনি একটা চাপ ফিল করেন, তৃতীয় ব্যক্তি তাকে সময় সময় চাপ দেন। ব্যবসায়ী চাইলে ক্রেতাকেও চাপ দিতে পারেন, তৃতীয় যিনি কফিল হয়েছেন তাকেও চাপ দিতে পারেন। তো যেহেতু এটা চুক্তিটাকে মজবুত করছে, তাই এই ধরনের শর্ত এটা জায়েজ। এরপর দেখেন মাদ্দা 188 নম্বর ধারায় বলা হচ্ছে আল বাইউ বিশারতিন মুতাআরাফিন, ইয়ানি আশ-শারতুল মারঈ ফি উরফিল বালদাতি, কোন ব্যক্তি যদি ওরফের শর্ত অনুযায়ী কিছু বিক্রি করে, যে আপনার ওরফের শর্ত অনুযায়ী মানে একটা জিনিস বিক্রি করলো, এক্ষেত্রে ওরফই আছে যে এই জিনিস বিক্রি করার সাথে এই ধরনের শর্ত জুড়ে দেওয়া থাকে, তাহলে ওই ওরফে যে শর্তগুলো জুড়ে দেওয়া থাকে সেই শর্তগুলোর প্রতিও লক্ষ্য করা জরুরি।
যেমন আমাদের অনেক সময় গ্রামে গঞ্জে এরকম আছে না যে আপনার লুঙ্গি কিনলে স্বাভাবিক লুঙ্গিটা সেলাই করে দেয়, আছে না? জি তো এই ধরনের শর্ত যদি কোনো ক্রেতা এই ধরনের শর্তে কোনো পণ্য কিনে, লুঙ্গি কিনলো, আহ লুঙ্গিটা কেনার সময় বললো যে ভাই লুঙ্গিটা আপনি সেলাই করে দেন বিক্রেতাকে। তো লুঙ্গি সেলাই করে দেওয়ার শর্তে লুঙ্গি কিনা এটা তো মূলত নাজায়েজ, কিন্তু যেহেতু এই শর্তটা প্রচলন পেয়ে গেছে অতএব এই শর্তের সাথে লেনদেন করা যাবে। যেমন দেখেন এখানে যে উদাহরণ দিচ্ছে, মাসালান লাউ বা আল ফারওয়াতা আলা আন ইয়াখিতা বিহা আয-যাহারাতা আও আল কিফলা আলা আন ইয়াসকুনাহু ফিল বাবি আও আস-সাওবা আলা আন ইয়ারকাহু ইয়াসিহু আল-বাই'উ ওয়া ইয়ালজামু আল-বাই'a আল-ওয়াফা'উ বিহাদিহি আশ-শুরুতি। এখানে তিনটা উদাহরণ দিয়েছে। প্রথমে দেখি ফারওয়া শব্দের অর্থ। ফারওয়া শব্দের অর্থ হলো আপনার চামড়া। তো একজন ব্যক্তি আহ চামড়া বিক্রি করলো, যে এই শর্তে বিক্রি করলো যে চামড়া দিয়ে আপনার কোনো প্লেট অথবা বাসন ইত্যাদি বানাবে। আকিতা বিহা আয-যাহারাতা মানে আউল কিফলা, অথবা কোনো ব্যক্তি আপনার কিফলুন শব্দের অর্থ ব্যক্তি কাঠ ইত্যাদি এ জাতীয় জিনিস এটা বিক্রি করলো এই শর্তে যে সে এটাকে আপনার আইয়াসমুরাহু ফিল বাবি দরজার মধ্যে লাগিয়ে দিবে। অথবা কোনো কিফলুন মানে কাঠ তো না, আপনার আগের কালে যে কাঠ দিয়ে যে লক তালা তৈরি করা হতো এগুলোকে কিফলুন বলা হয়। তো কিফলুন এই লক এটা কেনার উদ্দেশ্য এটাই থাকে একজন ক্রেতার, যে এটা বিক্রেতা এটা গেটের মধ্যে লাগিয়ে দিবে। এটা ওই সময়ের প্রচলন। বর্তমানে তো আমরা তালা কিনি এই শর্তে না যে ক্রেতা এসে গেটে লাগিয়ে দিবে, বিক্রেতা এসে গেটে লাগিয়ে দিবে, এই শর্তে কেউ তালা কিনে না, এখন লক কিনে না। আউই সাউবা আলা আন ইয়ারকাহু, অথবা কেউ কাপড় কিনলো আলা আন ইয়ারকাহু এই শর্তে যে কাপড়টা বিক্রেতা সেলাই করে দিবে। ইয়াসিহুল বাইউ ওয়া ইয়ালজামুল বাই'a আল ওয়াফা'উ বিহাদিহি শুরুত, তখন বাইটা সহি হয়ে যাবে এবং বিক্রেতার জন্য এই শর্তগুলো রক্ষা করা জরুরি হবে। যেমন দেখেন কেউ মনে করেন আগে একটা সময় এরকম ছিল যে বিভিন্ন চামড়া এটা আপনার শুকিয়ে বিক্রি করা হতো মানে ক্রেতা যখন দোকানে গিয়ে চামড়াটা কিনতো এই শর্তেই কিনতো যে বিক্রেতা এই চামড়া দিয়ে একটা প্লেট বানিয়ে দিবে। এখন যদি ক্রেতা দোকানে গিয়ে বলে যে আপনার থেকে চামড়া কিনবো, শর্ত হলো আপনি প্লেট বানিয়ে দিবেন, এই শর্ত সহি কেন? কারণ ওই সমাজে এই প্রচলন ছিল যে কেউ চামড়া এমনিতেই কেউ চামড়া কিনতো না, কিন্তু এই শর্তে যে চামড়া দিয়ে প্লেট বানিয়ে দিতে হবে। আবার দেখেন ওই সমাজে প্রচলন ছিল কেউ যদি দরজার জন্য কোনো লক কিনতো তাহলে এই শর্তেই কিন্তু যে বিক্রেতা সেই লকটা যাবে। এরকম টুকরা কাপড় কিনতো এটা এই শর্তেই কিন্তু যে বিক্রেতা সেই টুকরা কাপড়টা সেলাই করে দিবে। তো ওই সমাজে যেহেতু এগুলো প্রচলন ছিল সেই প্রচলন অনুযায়ী এই শর্ত করলেও ক্রয় বিক্রয় চুক্তি ফাসিদ হতো না। এই শর্তগুলো এখনো মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আছে ওস্তাদ, যেমন হ্যাঁ জি, আলমারির লক আছে, এই হ্যাঁ জি লকটা তো বলুন। সাধারণত লাগাইতে পারে না, ওরা হ্যাঁ কিনে আনলাম লাগাই দিলাম বাসায় গিয়ে। এরপরে ঘরের কিছু আধুনিক সিস্টেম আছে। আধুনিক বা এসি লাগাইলেও, এসি ক্রয় করলেও তো এটা কোম্পানির লোকেরা আইসাই এরাই লাগাই দিয়ে মাশাআল্লাহ, যায়। হ্যাঁ সুন্দর সুন্দর উদাহরণ আসছে। আমি এটাই ভাবতেছিলাম যে বর্তমান সময় কি উদাহরণ হতে পারে। এসি যখন আমরা কিনি এসির সার্ভিসটাও কোম্পানি থেকে দেওয়া হয়। এরকম অনেক জি পণ্য আছে যেটা আমরা কিনি এই শর্তে যে ওই ব্যবসায়ী সেটা বাসায় এসে ফিট করে দিই। ওয়াশিং মেশিন কিনা হয় আপনার, তো ওয়াশিং মেশিন জি যখন জি কিনা হয় এটাও ওই ব্যবসায়ীরা এসে বাসায় ফিট করে দেয়। ফ্রিজ কিনা হয়, ফ্রিজও কিন্তু এটা বাসায় এসে ফিট করে দেওয়া হয়। বিভিন্ন শোরুম থেকে একজন কর্মচারী পাঠিয়ে দেয়, সে বাসায় এসে এটা ফিটিং করে দেয়। তো যে ফিটিং করে জি দেয় এমন যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো মূলত এখানে উদাহরণ হিসেবে ঢুকতে পারে। আইপিএস ও আছে হুজুর, হ্যাঁ yes, হ্যাঁ আইপিএস আছে। আইপিএস ও ফিটিং করে দেয়। হুম যেমন অনেক সময় প্রিন্টার কিনা, আমি একটা প্রিন্টার কিনেছি কিছুদিন আগে, তো ল্যাপটপ নিয়ে গিয়েছিলাম তো বছর খানেক আগে। তো ওনাকে ফ্রিজ বলেছি ল্যাপটপের সাথে যেন প্রিন্টারটাকে সেট আপ করে দেয়, এটা উনি জি করে দিয়েছেন।
তো এই ধরনের যে শর্তগুলো আছে মৌলিকভাবে কিন্তু শর্তযুক্ত বাই এটা নাজায়েজ, এটা সকলেই জানেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইন ওয়া শারতিন। এমনি ভাবে আরো হাদিস আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইআতাইন ফি বাইআতিন, মানে একই বিক্রির মধ্যে দুইটা বিক্রি, একই চুক্তির মধ্যে দুইটা চুক্তি, এটা রাসূল নিষেধ করেছেন। কিন্তু এগুলো ওরফের প্রচলন থাকার কারণে এগুলো জায়েজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এই যে কয়েকটা সূরত দেখলাম, 186, 187, 188, এই 3 সূরতে আমরা পেলাম যে বাইটাও সহিহ সহিহ, মানে বাইও সহিহ হচ্ছে আপনারা এবার বাই কিন্তু সহি, কিন্তু শর্তটা রক্ষা করা জরুরি না। শর্তটা এখানে মুলগা হয়ে যাবে, অনর্থক হয়ে যাবে। যেমন দেখেন, যদি এমন কোন শর্ত করা হয় যে শর্তের মধ্যে ক্রেতা বিক্রেতা কারো কোনো উপকার নেই, আল বাইউ বিশারতিন, এমন শর্তে বিক্রি করা, লাইসা ফিহি নাফউন লিআহাদিল আকিদাইন, যেই শর্তের মধ্যে ক্রেতা বিক্রেতা কারোর জন্য কোনো উপকার নেই, ইয়াসিহুল বাইউ, তখন বাইটা সহি হবে, ওয়াশশারতু লাগবুন, এবং শর্তটা তখন অনর্থক হয়ে যাবে। এই শর্ত রক্ষা করা জরুরি না। অথচ আগের 3 সূরাতে আমরা দেখেছিলাম যে শর্তটা রক্ষা করা জরুরি। যেমন দেখেন, 186 নম্বর ধারায় ছিল আপনার ক্রেতা সে যদি টাকা না দেন বিক্রেতা পণ্য আটকে রাখতে পারবেন, এই শর্তটাও রক্ষা করা যেতে পারে, এটা জরুরি। বিক্রেতা চাইলে এটা শর্তটা তিনি রক্ষা করতে পারবেন। বন্ধকের শর্ত, এটাও জরুরি একটি শর্ত। বিক্রেতা যদি এই শর্ত দিয়ে থাকেন, এই শর্ত তিনি চাইলে এটা রক্ষা করতে পারবেন। 188 নম্বর ধারা আমরা দেখেছি ওরফের যে শর্তগুলো আছে এটাও রক্ষা করা জরুরি। কিন্তু 179 নম্বর ধারায়, 89 নম্বর ধারায় যে শর্তগুলো দেখতে পাচ্ছি এগুলো রক্ষা করা জরুরি না। যেমন কি দেখেন, বাইউল হায়াওয়ানি আলা আন লা ইয়াবিউহুল মুশতারি লিআখারা, কোন প্রাণীকে বিক্রি করা এই শর্তে যে ক্রেতা সেটা অন্যত্র বিক্রি করবে না। যেমন মাওলানা হুসেন একটা গরু বিক্রি করলেন মাওলানা আবু জাফর ভাইয়ের কাছে, এই শর্ত বিক্রি করলেন যে আবু জাফর ভাই এই গরুটা আপনি অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন না। তো এখানে লেনদেন সঠিক হয়ে গেছে, আপনার গরু বিক্রি হয়ে গেছে, কিন্তু মাওলানা আবু জাফর ভাইয়ের জন্য এই শর্ত রক্ষা করা জরুরি না। এই বুঝতে পেরেছেন সকলে? আও আলা শর্তিন, অথবা কেউ তার গরুটা এই শর্তে বিক্রি করলো, আইয়ুরসিলাহু ফিল মারহা, যে গরুটাকে ক্রেতা নিয়মিত আপনার এরকম চারণ ভূমিতে পাঠাবে, যে নিয়মিত এটাকে আপনি চারণ ভূমিতে পাঠাবেন, ফসল খাওয়াবেন, খাদ্য খাওয়াবেন, এই শর্তে গরু বিক্রি করলো। এখন ক্রেতার জন্য কখনোই এটা জরুরি না যে নিয়মিত চারণ ভূমিতেই পাঠাইতে হবে তাকে গরুকে। তো এটা এই ধরনের কোনো শর্ত রক্ষা করা ক্রেতার জন্য জরুরি না। সহিহুন মানে বাইটা সহি, ও শর্তু লাগবুন, শর্তটা অনর্থক হয়ে যাবে, এটা রক্ষা করা জরুরি না। এতটুকু আলোচনা বুঝে থাকলে আমি একটু সামনে আলোচনা করব এগুলোর উপর, আরেকটা সূরা আলোচনা করব যেটা কিতাবে নিয়ে। এতটুকু বুঝতে পেরেছেন সকলে? জি আলহামদুলিল্লাহ। দেখেন, একটু খেয়াল করে শুনেন সকলে, যে বাইয়ের সাথে মূলত ইসলামী অর্থনীতিতে যে কোনো একটা বাই, যে কোনো একটা ক্রয় বিক্রয়, এটা শর্ত মুক্ত হবে, এটাই হচ্ছে ইসলামের মূলনীতি। নাহা রাসূলুল্লাহ আন বাইইন ওয়া শারতিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিছু কিছু সূরত বা কিছু কিছু পদ্ধতি এমন রয়েছে বাইয়ের, যে পদ্ধতিগুলোতে বাইয়ের সাথে শর্ত যুক্ত হতে পারে। যেমন বাইয়ের সাথে শর্ত, যে শর্তগুলো যুক্ত হয়, এটা 3 সূরত হতে পারে। শর্ত যুক্ত হওয়া, যে শর্তগুলো বাইয়ের সাথে রক্ষা করা যায়, যে শর্তগুলো রক্ষা করলে বাই ফাসিদ হয় না, শর্তটাও রক্ষা করা যায়, শর্তটাও রক্ষা করা জরুরি। এটা কেমন? এটার কিছু সূরত আমরা আজকের কিতাবে পড়েছি, প্রথম 3 সূরত। আচ্ছা, আর কিছু শর্ত এমন আছে যে শর্তগুলো বাইয়ের সাথে যুক্ত হলে বাই চুক্তিতে কোনো সমস্যা হয় না, তবে শর্তটা অনর্থক হয়ে যায়, শর্তটা রক্ষা করা জরুরি হয় না। যেমন আমরা দেখলাম যে কেউ তার গরু এই শর্তে বিক্রি করলো যে ক্রেতা সেটা অন্যত্র বিক্রি করতে পারবে না, এই শর্ত রক্ষা করা জরুরি না, তবে চুক্তি সম্পন্ন হয়ে যায়। কিছু শর্ত এমন আছে যে শর্তের মধ্যে ক্রেতা বিক্রেতা কারো কোনো উপকার নিহিত,
খেয়াল করেন, ক্রেতা বিক্রেতা কারো কোনো উপকার নিহিত এই ধরনের শর্ত ক্রয় বিক্রয়ের মধ্যে যদি কেউ করে, তাহলে ক্রয় বিক্রয় চুক্তিটা ফাসিদ হয়ে যায়। যেমন কি, যেমন আমি আমার একটা গাড়ি মাওলানা হুসাইনের কাছে বিক্রি করলাম এই শর্তে যে মাওলানা হুসাইন গাড়িটা তোমার কাছে বিক্রি করলাম এই শর্তে যে এই গাড়িটা আমি 1 মাস ব্যবহার করব। তাহলে এই শর্তে কার উপকার নিহিত, বিক্রেতার নাকি ক্রেতার বলেন তো? আর বিক্রেতা। বিক্রেতার। বিক্রেতার, ঠিক না? এরকম যদি ক্রেতা বিক্রেতা কারো কোনো উপকার নিহিত থাকে শর্তের মধ্যে, সেই উপকারের কারণে শর্তটা আপনার ক্রয় বিক্রয় চুক্তিটা ফাসিদ হয়ে যাবে। শর্তটাও ফাসিদ, বিক্রয় চুক্তিটাও ফাসিদ। এই ধরনের কোন শর্ত ক্রয় বিক্রয় চুক্তিতে ডাকো ডাকো মনে ডাকো সবাইকে, উঠছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার হুজুর ক্লাস কি শেষ? অনেক কিছু বলে বাইর হন নাই। লাইনে মনে হয় না, লাইনে আছে। উনি বেরিয়ে গেছে লাইন থেকে। মূল আলোচনা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কত পর্যন্ত হয়েছিল পড়া? হচ্ছে 117। 17। মাশাআল্লাহ, 217 না? 217 পর্যন্ত। 217। 213 নং কায়দাটা বলেন দেখি। ওমর ফারুক। আমি ওই দিন ছিলাম কি বলতেছেন বোঝা যায় না, আপনার সম্ভবত নেটের প্রবলেম। ধরছি, এখনো হয় না সবগুলো। আচ্ছা, মিজানুর রহমান বলেন।
13 নম্বরে 213 জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কাযাউ বিন নুকুলি আল কাযাই বিশাহাদাতি সুর। আল কাযাউ ফয়সালা করা, বিন নুকুলি মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে, আল কাযী বিশাহাদাতি সুর, অর্থাৎ কাজী কোন মিথ্যা সাক্ষীর ভিত্তিতে ফয়সালা দিবে, অর্থাৎ যদি সে অস্বীকৃতি জানায় কসম করতে, তাহলে তাকে মিথ্যাবাদী হিসেবে ফয়সালা করবে, ফয়সালা করার মতোই। অর্থাৎ উদাহরণ দেওয়া যেতে পারে, কোন একজন মোবাইল চুরি করছে, তাকে যদি এরকম বলা হয় যে মোবাইল চুরি করছো, তো এই ক্ষেত্রে সে যদি অস্বীকার যায় আর যদি কসম করতে বলা হয়, আর সে যদি কসম করতে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে তার মিথ্যা স্বাক্ষর দিচ্ছে বলেই সাব্যস্ত করে কাজী ফয়সালা দেবে। আচ্ছা 216 নং আয়াত সবাই বলেন। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। আল কাউলু القول من يتمسك بالأصل مع يمينه কৌল القول ما এটা يتمسك بالأصل যে ব্যক্তি যে কোনো ব্যক্তি মূলের কোন মূলের আসলের উপরে অথবা আসল মূলের ধারণ আছে করবে, তার কথা কসমের সাথে গ্রহণযোগ্য হবে। তার কথাটা গ্রহণ করা হবে। কথা কসমের সাথে গ্রহণ করা হবে। যেমন এটার উদাহরণ দেওয়া হয়েছিল যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে দোষমুক্ত অবস্থায়। এখন যদি কোনো এক দল কারো ব্যাপারে চোরের অভিযোগ আনে, কোনো এক দল কারো ব্যাপারে চোরের অভিযোগ আনে, একদল বলতেছে সে চোর, আরেক দল বলতেছে চোর না, তখন এমত অবস্থার মধ্যে ওই ব্যক্তি অর্থাৎ যার ব্যাপারে অভিযোগ আনা হয়েছে সে চুরি করছে কিনা বাস্তব অর্থে তার কাছ থেকে কসম নেওয়া হবে, তার কাছ থেকে কসম নিয়ে এরপরে সাব্যস্ত হবে। যদি কসম করে বলে যে সে চুরি করে নাই, তাহলে এমত অবস্থার মধ্যে তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। যদি সে এই কথা বলে যে সে যদি কসম করতে অস্বীকার করে, তাহলে সে চোর হিসাবেই এমত অবস্থার মধ্যে সাব্যস্ত হবে। অনুরূপভাবে কোনো নাবালেগ যে অপ্রাপ্ত বয়স্ক, তাকে সাক্ষী, নাবালেগের সাক্ষী তো আর চলে না, গ্রহণযোগ্য না, কিন্তু তাকে আদালতে নেওয়া হয়েছে। আদালতে নেওয়ার পর বিচারক তাকে জিজ্ঞেস করলো যে তুমি প্রাপ্তবয়স্ক কিনা। তখন এমত অবস্থার মধ্যে সে মূলত সে যদি নিজেকে প্রাপ্তবয়স্ক দাবি করে, তখন এমত অবস্থার মধ্যে তার কাছ থেকে কসম নেওয়া হবে, তাহলে তুমি কসম করে বলো তুমি প্রাপ্তবয়স্ক কিনা। সে যদি কসম করে বলে যে সে প্রাপ্তবয়স্ক, তখনই তার সাক্ষ্য গ্রহণ করা হবে, নতুবা তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আজকে আমাদের 218 থেকে 218 নং পড়েন দেখি আবু জাফর। বিসমিল্লাহির রহমানির রহিম। কওলুল মুনাকিদ লা ইউতাবার। আচ্ছা 218 নং কায়দা, কওলুল মুনাকিজি লা ইউতাবারু। আচ্ছা মুনাকিজ কাকে বলে? কওলুল মুনাকিজ, নাকাযা ইউনাকিযু মুনাকিজ। আচ্ছা, তো মুনাকাযা মাসদার থেকে আসছে, অর্থাৎ মানে এমন জিনিস, মানে এমন ব্যক্তি যার কথা পরস্পর বিরোধপূর্ণ, পরস্পর বিপরীত। অর্থাৎ একটু আগে বলল হ্যাঁ, একটু পরে আবার ওই কথাকে রদ করে বলেন না। তো এমন ব্যক্তি যারা হচ্ছে নিয়মিত লাগাতার উল্টাপাল্টা কথা বলে, অথবা প্রায় সময় দেখা যায় যে তারা নিজের বক্তব্য থেকে ফিরে আসছে, ঠিক আছে, এরকম বিরোধপূর্ণ বক্তব্য প্রদানকারী ব্যক্তি, ঠিক আছে, তো এটাই হচ্ছে মুনাকিজ। তো কাউলুল মুনাকিজ, বিরোধপূর্ণ বক্তব্য প্রদানকারী ব্যক্তির কথা লা ইউতাবারু, গ্রহণ করা হবে না। অর্থাৎ এমন লোক যারা আছেন, যারা একটু পর পর কথা পরিবর্তন করেন, ঠিক আছে, তো এমন লোকদের সাক্ষ্যকে গ্রহণ করা হবে না। তারা যদি কোনো মামলায় বা কোনো বিচারে সাক্ষী দেয়, তো সাক্ষী হিসেবে তাদেরকে গ্রহণ করা হবে না। তো এটা কিরকম, যেমন মনে করেন সাক্ষী দেওয়ার ব্যাপার তো সবাই স্পষ্টই। এখন যদি এমন হয় যে তিনি
ফায়সালা করার পরে মানে বিপরীত বলতেছেন, মানে তার তার সাক্ষীর মানে তার সাক্ষীর মাধ্যমে কোন একটা বিচারে ফায়সালা করা হয়েছে, তো ফায়সালা হয়ে যাওয়ার পরে তিনি বলতেছেন যে না, আমি যে সাক্ষ্যটা দিচ্ছি এটা হচ্ছে ভুল সাক্ষী, ব্যাপারটা এরকম ছিল না। এখন তিনি যদি ফায়সালা করার পর এরকম কথা বলেন তাহলে তার এই কথা গ্রহণ করা হবে না, ঠিক আছে। তবে যদি এমন হয় যে তিনি ফায়সালা দেওয়ার আগেই কথাকে পাল্টে ফেলেন বা বলেন যে না আমি এটা ভুল বলছি, ফায়সালা করার আগেই যদি নিজের কথাকে রুজু করেন তাহলে সেটা গ্রহণ করা হবে, কিন্তু ফায়সালা করার পরে সেটা গ্রহণ করা হবে না। আর নিয়মিত যে সমস্ত ব্যক্তি আমরা আগেও দেখেছি যে যারা মিথ্যাবাদী বা যারা কোনো দোষে দুষ্ট, এমন লোকদের সাক্ষী গ্রহণ করা হয় না, তো এমন লোকদের সাক্ষী গ্রহণ করা হবে না। এটাই বললো কাউলুল মুনাকিদি লা ইউতাবারু, যে বিরোধপূর্ণ বক্তব্য প্রদানকারী ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এরপর হচ্ছে 219 পড়েন দেখি হোসেন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নাম 219, আল কিতাবু কাল খিতাবি। আচ্ছা, ছোট্ট একটি কায়দা, আল কিতাবু কাল খিতাবি। আল কিতাবু কাল খিতাব, কিতাব কাকে বলে? আমরা যে বইগুলো পড়ি এগুলো তো কিতাব বলে, তো এগুলোকে কিতাব এই জন্যই বলে, এটা তো কিতাবাতুল মাজদার থেকে আসছে, অর্থাৎ লিখিত, ঠিক আছে, লেখা বা চিঠি। তো চিঠিটা সাধারণত আগের জামানায়, এখন তো ইমেইল আছে, আগের জামানায় তো ইমেইল ছিল না, মানুষ চিঠি পাঠাইতো একজন আরেকজনের কাছে, চিঠি পাঠাইতো, এটাই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। এখন তো ইমেইল চলে আসছে, তাহলে এটাই বলতেছে যে আল কিতাবু কাল খিতাবি, যে লিখিত চিঠিটা এটা বক্তব্য প্রদানের মতোই, ঠিক আছে, লিখিত চিঠি এটা বক্তব্য প্রদানের মতো। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একটা চিঠি লেখে তাহলে এটা কেমন যেন তিনি বক্তব্যই দিল। তাহলে এই কায়দা দ্বারা বোঝা যায় যে মুখের মাধ্যমে বা জবানের মাধ্যমে যে সমস্ত জিনিস সাব্যস্ত করা যায় ওই সমস্ত জিনিসগুলো চিঠির মাধ্যমে সাব্যস্ত করা যায়, ঠিক আছে। যেহেতু উভয়টার হুকুম এক, লেখা এবং বলা উভয়টার হুকুম যেহেতু এক, অতএব লেখার মাধ্যমে মানে বলার মাধ্যমে যা সাব্যস্ত করা যায় লেখার মাধ্যমেও সেটাও সাব্যস্ত করা যায়, ঠিক আছে। কিরকম? যেমন বেচা কেনা, আপনি দোকানে গিয়ে বললেন আমাকে 10 টাকা 10 টাকার মুড়ি দেন, ঠিক আছে, বললেন 10 টাকার মুড়ি, তাহলে আপনি দোকানে গিয়ে 10 টাকার মুড়ি বললে যেরকম বেচা মানে আদ্য সম্পন্ন হয়ে যাবে, আপনি যদি লিখে পাঠান কাগজের মধ্যে 10 টাকার মুড়ি লাগবে, লিখে পাঠাইলেও ওইটা দিয়েও আদ্য সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। এটাই বললো যে লেখা এবং বলার হুকুম হচ্ছে একই। তেমনিভাবে তালাকের ক্ষেত্রে বা বিবাহের আগদের ক্ষেত্রে, আগদের ক্ষেত্রে কি করতে হয়? ইজাব কবুল করতে হয়। ইজাব কবুল এইটা মুখেও বলা যায়, অথবা যদি কেউ লিখেও দেয় তাহলে ইজাব কবুল হয়ে যায়, ঠিক আছে। পুরুষ লিখে দিল আমি আমি কবুল করলাম, মহিলা লিখলো আমি গ্রহণ করলাম, এই জাতীয় এরকম যদি ইজাব কবুল লেখার মাধ্যমে হয়, মুখে বললে যেরকম গ্রহণ হইতো লিখলেও এটা গ্রহণ করা হবে। তারপরে তালাক, তালাক মুখে বলেও তালাক হয়ে যায়, যদি আপনি স্ত্রীকে লেখেন তুমি তালাক, ঠিক আছে, তাহলেও তালাক হয়ে যাবে। তাহলে মুখে মুখে বললে যে সমস্ত হুকুম সাব্যস্ত হয়ে যায় ওই সমস্ত হুকুম লেখার ক্ষেত্রে সাব্যস্ত হবে, ঠিক আছে, লেখার ক্ষেত্রে সাব্যস্ত হবে। এ হলো আর কি মোট। তবে এখানে একটি শর্ত আছে, যেহেতু লেখার মাধ্যমে সাব্যস্ত হচ্ছে, শর্ত হলো যে এই লোকটাই লিখেছে এটা প্রমাণিত হওয়া, ঠিক আছে, লোকটাই লিখেছে এটা প্রমাণিত হওয়া। যদি এমন সন্দেহ থেকে যায় যে তিনি লিখেছে তিনি লিখেছেন কিনা, হ্যাঁ, মানে তার নর্মাল যে হ্যান্ড রাইটিং সেটাকে নকল করেও কেউ লিখতেও পারে, এটা সামনের কায়দাও আসতেছে। তো যদি এমন হয় যে নকল হওয়ার সম্ভাবনা আছে অথবা দেখে মনে হচ্ছে অথেন্টিক না, তাহলে এক্ষেত্রে আবার ওই তার লেখা দ্বারা মানে ওইটা কথার পর্যায়ে যাবে না, ওই লেখাটা কথার মতো হবে না, ওই লেখাটাকে তখন লাগু হিসেবে বা সন্দেহযুক্ত অবস্থায় রাখা হবে, ওইটা দ্বারা কোনো হুকুম সাব্যস্ত হবে না, ঠিক আছে। এই জন্য হুকুমটা কখন সাব্যস্ত হবে? লেখার দ্বারা, যখন নিশ্চিতভাবে 100 ভাগ 100 ভাগ ভাবে এই কথা জানা যাবে যে এইটা মূল লেখক লিখেছেন, অন্য কেউ লেখেন নাই, যখন এটা জানা যাবে তখনই একমাত্র এটা সাব্যস্ত হবে, অন্যতে সাব্যস্ত হবে না। আচ্ছা, তাহলে এই গেল আমাদের 219 220 নং কায়দা, আল কিতাবু মুহতামালুন ওয়াল খাত্তু ইয়াশবাহুল খাত্ত, ঠিক আছে, আল কিতাবু মুহতামালুন ওয়াল খাত্তু ইয়াশবাহুল খাত্ত, এটা বলা যায় আগের কায়দারই একটি জুজ। অর্থাৎ আগের কায়দায় বলেছিল যে লিখিত এটা বলার মতোই, তো এখানে ওইটার একটা জুজ বললো যে আসলে লিখিত বলার মতো ঠিক আছে, কিন্তু লেখাটা সন্দেহযুক্ত বিষয়, ঠিক আছে। আল কিতাবু মুহতামালুন, লিখিত বিষয়, লিখিত বা লিখিত জিনিসটা এটা আশঙ্কাযুক্ত, ঠিক আছে, লেখাটা আশঙ্কাযুক্ত একটি জিনিস। ওয়াল খত্তু ইয়াশবাহুল খত্ত,
এবং একটি খত আরেকটি খতের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, একটি খত, একটি লেখা, একটি ফন্ট আরেকটি ফন্টের সাথে, একটি লেখা আরেকটি লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েই যায়। তো এই জন্য আম, য- আগের কায়দা যদিও বললো যে লিখিত বক্তব্য, এটা মানে লিখিত জিনিসটা বক্তব্যের মতোই, এটা যদিও বলছে, কিন্তু পরে বলে দিল যে আসলে সব লেখাই এরকম ঢালাও ভাবে সেটাকে বক্তব্যের পর্যায়ে রাখা যাবে না, কারণ লিখিত জিনিসটা আশঙ্কাপূর্ণ। এটা হতে পারে এটা নকল করা হয়েছে, ঠিক আছে। এই জন্য যেহেতু সম্ভাবনা আছে একজনের অনেকজনের লেখা মিক্স হয়ে যাওয়া বা মিলে যাওয়া বা অন্যের লেখা নকল করা, তো এখন বর্তমানে কোনো ব্যাপারই না। তো বলতেছে যে এই জন্য লিখিত বস্তু পেলেই ওটার উপর আমল করা যাবে না, বরং লিখিত বস্তু পাওয়ার পরে সেটা প্রমাণ পাইতে হবে, ঠিক আছে। লিখিত বস্তু পেলেই ওটার উপর আমল করা যাবে না, বরং লিখিত বস্তু পাওয়ার পরে ওটা প্রমাণ পাইতে হবে। যখন এই কথা নিশ্চিতভাবে জানা যাবে যে হ্যাঁ, যিনি লিখছেন এটা আসলে তিনিই লিখছেন, হ্যাঁ মূল লেখক লিখছেন, তখন ওটার উপর আমল করা হবে, এছাড়া আমল করা যাবে না, এবং উদ্দেশ্যও দেখতে হবে। এখন লেখা যে লেখার সাথে সামঞ্জস্য রাখে, এটার মেথাল কি? এটা রিসেন্ট একটা খুব জলজান্ত প্রমাণ বা মেথাল আমরা মাসিক আদর্শনের ক্ষেত্রেও দেখছি। যেমন আমাদের কয়দিন আগে, গতকাল না পরশুদিন, একজন আর কি আমাদেরকে জানালো যে একটি ক্যালিগ্রাফি পাওয়া গেছে যেটা কি নাম মুহাম্মদ, যে আরবিতে নাম ওটার মতো লেখা। তো তখন ওটা আমরা দেখলাম যে হ্যাঁ, জিনিসটা তো ওরকমই। পরে আমরা মাসিক আদর্শনের পেজ থেকে সেটা প্রকাশ করি যে এই লেখাটা মোহাম্মদ নামের সাথে মিলে যাচ্ছে। তো এটা যেহেতু জুতার মধ্যে ছাপা হয়েছে, তো অতএব এই জুতাটা বয়কট করা উচিত, এবং এই জুতা যারা ছাপাইছে তাদেরকেও বয়কট করা উচিত বা শাস্তি দেওয়া উচিত, এরকম একটি পোস্ট আমরা আদর্শনীতে করেছিলাম। তো এটা কেন করেছিলাম? কারণ সামঞ্জস্য হয়ে গেছে। হ্যাঁ, এটাই বলে যে খত এটা সামঞ্জস্য হইতেই পারে। এই জন্য আমাদেরকে প্রথমে এটাকে মানে গবেষণা করতে হবে যে আসলে এই খত যেটা, এই লেখা যেটা, এটা কি আসলেই মূল লেখক কোন উদ্দেশ্যে লিখছে, বা এটা মূল লেখকই লিখছে কেনা, বা মানে মূল কথা হচ্ছে যে সামঞ্জস্য পেলেই হুকুম লাগিয়ে না দেওয়া, বরং এর পিছনের মূল রিজনটা বের করার চেষ্টা করা, এটাই, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা সত্যতা জানতে পেরে ওই পোস্টটা ডিলিট করে দেই। তো এই হচ্ছে মূলত এখানে যেটা বললো কায়দা, যে আল কিতাব মুহতামালুন, যে লেখা বা চিঠি, হ্যাঁ এটা হচ্ছে আশঙ্কাপূর্ণ একটি বিষয়, আশঙ্কাযুক্ত একটি বিষয়। ওয়াল খত্তু ইয়াশবাহুল খত্ত, এবং একটি লেখা অপর লেখার সাথে, একটি ফন্ট অপর ফন্টের সাথে, বা যে কোনো লেখা যে কোনো লেখার সাথে সামঞ্জস্য হয়েই যায়। এ কারণে সামঞ্জস্য হলেই হুকুম লাগানো উচিত না, বরং প্রথমে এটাকে গবেষণা করে বা এটাকে বাছ বিচার করে এটাকে করা উচিত। এই ছিল 220 নং কায়দা। এরপরে 221 নং কায়দা, কিতাবুল কাদি ইলাল কাদি হুজ্জাতুন ফিল আহকাম। কিতাবুল কাদি ইলাল কাদি হুজ্জাতুন ফিল আহকাম। আচ্ছা, কাজী, এটা তো আমরা জানি যে বর্তমানে এরকম কোনো কাজী নাই। তো ইসলাম প্রথম দিকে মানে যখন কাজী ছিল তখনকার হুকুম এটা বলা যায়। তো কিতাবুল কাদি ইলাল কাদি, বিচারকের চিঠি, কিতাবুল কাদি বিচারকের চিঠি, ইলাল কাদি অপর বিচারকের নিকট। তো এক বিচারকের চিঠি অপর বিচারকের নিকট, হুজ্জাতুন এটি একটি প্রমাণ স্বরূপ, ঠিক আছে, হুজ্জাতুন এটি একটি প্রমাণ স্বরূপ। কিসের ক্ষেত্রে? ফিল আহকাম, ফয়সালার ক্ষেত্রে অথবা বিধিবিধানের ক্ষেত্রে। তো ফয়সালা করার ক্ষেত্রে অথবা বিধিবিধানের ক্ষেত্রে একজন কাজের চিঠি অপর কাজের নিকট একটি প্রমাণ স্বরূপ, ঠিক আছে, একটি হুজ্জাত, একটি দলিল স্বরূপ। অর্থাৎ আগের কালে এরকম করা হতো যে একজন কাজী, ঠিক আছে, তিনি ফরমান পাঠাতেন আর অন্য কাজের নিকটে, মানে কোন একটা হুকুম দিতেন, ঠিক আছে। মানে অনেক সময় মাসআলা এমন হইতো যে এক এলাকার কাজে সেটা সমাধান করতে পারছেন না, তো সেক্ষেত্রে তিনি অন্য এলাকার কাজের কাছ থেকে এটা ফয়সালা চাইতেন, তখন অন্য এলাকার কাজে সেটাকে ফয়সালা দিয়ে দিতেন। তো ফয়সালা যখন হয়ে যেত, তখন এই যে দ্বিতীয় অন্য এলাকার কাজে ফয়সালা দিলেন, এটা তো তার তার কোনো বিষয় না, তার এলাকার কোনো মামলা ছিল না, এটা তো অন্যের মামলা। তো তবুও তিনি ফয়সালা দিয়েছেন, তো বলা হচ্ছে যে এটা গ্রহণ করা হইতো। এই একটা সুরত। আরেকটা সুরত হচ্ছে, যেমন মনে করেন কোন এলাকায় একজনের উপর চুরির অপবাদ আরোপ করা হলো, অপবাদ বলতে মানে চুরির ব্যাপারে মামলা দেওয়া হলো যে সে চুরি করছে। তো কাজী সাহেব তিনি সাক্ষী চাইলেন। তো আবার সাক্ষী যারা আছেন তারা তখন অন্য দেশে অবস্থান করতেছিলেন, ঠিক আছে। এখন শুধু সাক্ষী দেওয়ার জন্য, শুধু সাক্ষ্য দেওয়ার জন্য তাদেরকে অন্য দেশ থেকে আনা, এটা খুবই একটা কষ্টকর বিষয়। এই জন্য
এই জন্য প্রথম এলাকার কাজী ওই দ্বিতীয় এলাকার কাজের কাছে ওই সাক্ষীর ব্যাপারে তদন্ত করার ব্যাপারে চাইবেন। তো দ্বিতীয় এলাকার কাজী তারা তিনি তদন্ত করে দেখলেন যে হ্যাঁ এই সাক্ষীর আসলে চোরকে দেখছে চুরি করতে। তখন তিনি ফরমান পাঠালেন যে হ্যাঁ আমার কাছে দুজন সাক্ষী আছে যাদেরকে আমরা দেখলাম যে সে চুরি করেছে, মানে যারা সাক্ষ্য দিয়েছে চুরি করার ব্যাপারে। এই যে তিনি যে ফরমান পাঠালেন এটাই ওই সাক্ষী ওই স্বাক্ষর দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, এটাই তার স্বাক্ষর দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে। তখন এই ফরমানের মাধ্যমেই এটাকে তার সাক্ষীর পর্যায়ে রেখে ওই ব্যক্তিকে চুরির শাস্তি দেওয়া যাবে। এটাই বললো যে কিতাবুল কাদি ইলাল কাদি হুজ্জাতুন ফিল আহকাম, যে একজন কাজীর চিঠি অপর কাজীর নিকট একটি মানে এটি হুজ্জাত, এটি দলিল ফিল আহকাম বিধিবিধানের ক্ষেত্রে, বিধিবিধান আরোপ করার ক্ষেত্রে। তো এখন তো আর চিঠি সিস্টেম নাই, আর এখন ওই কাজের সিস্টেমও নাই, আর এখন তো ইন্টারনেটের যুগ চলে আসছে। তো এখন এটা সহজ, সাক্ষীদেরকে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সাক্ষী খুব ইজিলি নেওয়া যায়। তো এখন আর এটা বেশি একটা ব্যবহার নাই বা ধর্তব্য না। ঠিক আছে, তাহলে আমাদের সময় কম, আজকে 4টা থাক, আমরা ভালো মতো ইয়াদ করবো ইনশাল্লাহ। আমরা কতটুকু নখ দেখেছিলাম মনে আছে? আচ্ছা, সমকামিতা সম্পর্কে নখ দেখেছিলাম কি? মুসলিম শরীফের 308 নং হাদিস আমরা দেখেছিলাম সমকামিতা প্রসঙ্গে। সহিহ মুসলিম 338 পর্যন্ত না? আচ্ছা, আজকে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, হুরমতে মুসাহারাত। হুরমতে মুসাহারাত নিয়ে একটা লম্বা লেখা আছে আমার আমার আইডিতেও পেতে পারেন, ফেসবুক আইডিতে, অথবা মাসিক আদর্শনারীর ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি সার্চ বারে যদি লেখেন হুরমত, এতটুকু লিখলে চলে আসবে, ওখানে বিস্তারিত লেখা আছে। তো আমরা আজকে এটা দেখতে পারি। তো সমকামিতা, আচ্ছা সমকামিতা ব্যাপারে তো দেখা শেষ, এখন হচ্ছে আমরা দেখব হুরমতে মুসাহারাত কি জিনিস। এই সম্পর্কে এটি হাদিস সুনানে আহমদ, এটা 329, ঠিক আছে 329। عن يزيد الظبي قال سألت الحسن البصري عن رجل ضم إليه ظبية بشهوة أتزوج أمها قال لا। হযরত ইয়াজিদ জাবি থেকে বর্ণিত, তিনি বলেন আমি এমন লোক সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে কামোত্তেজনার সাথে অল্প বয়স্কা মেয়েকে স্পর্শ করেছে, তো সে কি তার মাকে বিবাহ করতে পারবে? তখন হাসান বসরি উত্তরে বললেন না। ঠিক আছে, অর্থাৎ কিছু শর্ত আছে যে শর্তগুলো পাওয়া গেলে হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়ে যায়। আর হুরমতে মুসাহারাত যখন সাব্যস্ত হয়ে যাবে তখন আপনি যার সাথে হুরমত সাব্যস্ত হয়েছে তার ঊর্ধ্বতন এবং অধস্তন, হ্যাঁ ঊর্ধ্বতন এবং অধস্তন হারাম হয়ে যায়। ঠিক আছে, এটাই আর কি হুরমতে মুসাহারাত। আরেকটি হাদিস হচ্ছে মুয়াত্তা মুহাম্মাদের, নাম্বারটা লেখা নেই। আখবারনা আবু হানিফা আন হাম্মাদ عن إبراهيم قال إذا قبل الرجل أم امرأته أو لمسها من شهوة حرمت عليه امرأته। তো হযরত ইব্রাহিম থেকে বর্ণিত, তিনি বলেন যখন কোনো ব্যক্তি স্ত্রীর মাকে চুমা দিবে বা কামোত্তেজনার সাথে স্পর্শ করবে তখন তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ শাশুড়ির থেকে বা মানে স্বামীর জন্য শাশুড়ির থেকে এবং স্ত্রীর জন্য শ্বশুর থেকে দূরে থাকা বা একটু পরহেজ করে থাকা, এটা হচ্ছে ইসলামের হুকুম, যেন কোনোভাবেই এ ধরনের হুরমত না চলে আসে। ঠিক আছে, এই জন্য যদি এমন হয় যে কোনো রকম বিপদের আশঙ্কা নাই তখন কাছে যাওয়া যাবে, তারপর নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। বিশেষ করে স্বামীদেরকে দেখা যায় শাশুড়ির সাথে মুসাফাহা করে, এটা উচিত না। আবার স্ত্রীদেরকে দেখা যায় শ্বশুরের সাথে মুসাফাহা করে, এটা উচিত না। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিষয়টা খুবই গুরুত্ব দেওয়ার মতো বিষয়। অর্থাৎ যদি স্বামীর সাথে শাশুড়ির অথবা স্ত্রীর সাথে শ্বশুরের যদি এমন কিছু হয়ে যায়, বিবাহ কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে যাবে এবং বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং এটা ফিরানোর কোনো সুযোগ নেই আর কি।
ঠিক আছে, মানে এটা তালাকও না, এটা হুরমত সাব্যস্ত হয়ে যায়, এটা ফেরানোর কোনো সিস্টেম নেই। এই জন্য আমরা খুবই লক্ষ্য রাখবো বিষয়টা। হুরমত সম্পর্কে আমার যে লেখাটা আছে এটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। মাসিক আদর্শনের পেজ ওয়েবসাইটে গেলাম, এরপর হচ্ছে হুরমত যদি আমরা লিখি তাহলেই শুরুতেই চলে আসছে যে হুরমতে মুসাহারাত। এখানে দেখেন অনেকগুলো মাসালা আছে। যেমন একটি মাসালা হচ্ছে নিজ কন্যার সাথে জিনা করলে বা কামভাব নিয়ে উত্তেজনার সাথে আবরণ ছাড়া স্পর্শ করলে নিজ স্ত্রী তথা ওই মেয়ের মায়ের সাথে স্পর্শকারীর বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং স্ত্রী তার জন্য চিরতরে হারাম হয়ে যায়। তাই কন্যা বালেগ হবার নিকটবর্তী সাধারণত 8 বছর হয়ে গেলে তাকে স্পর্শ করার ক্ষেত্রে পিতার, এবং ছেলে বালেগ হয়ে গেলে সাধারণত 11 বছরের বালেগ হয়ে যায় তাকে স্পর্শ করার ক্ষেত্রে মায়ের খুব সতর্ক থাকা উচিত। ঠিক আছে, সন্তানের সাথে মা, ছেলের সাথে মা অথবা মেয়ের সাথে বাবা, এটা খুবই সেন্সিটিভ একটি সম্পর্ক, এই জন্য খুবই খুবই সতর্ক থাকা উচিত। এরপর হচ্ছে 1 নং মাসালাটি ছিল পিতামাতার দিক থেকে। একই কাজ যদি সন্তানের দিক থেকে হয় তবুও পিতামাতার বিবাহ ভেঙে পরস্পর চিরতরে হারাম হয়ে যাবে। কাজেই মাকে স্পর্শ করার ক্ষেত্রে পুত্র ও বাবাকে স্পর্শ করার ক্ষেত্রে কন্যার খুব সতর্কতা আবশ্যক। ঠিক আছে, এই গেল মাসালা 3। উপরোক্ত দুটি মাসালার মতোই শ্বশুর কর্তৃক পুত্রবধূ এবং শাশুড়ি কর্তৃক জামাইকে স্পর্শ করার বিধান, অর্থাৎ শর্তগুলি পাওয়া গেলে স্বামী স্ত্রী পরস্পর হারাম হয়ে যাবে। এবার মাসালা 4, যদি কোনো পুরুষ কোনো মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয় অথবা কামভাব নিয়ে আবরণহীন তাকে স্পর্শ করে অথবা কামভাব সহকারে মহিলার লজ্জাস্থানের খানিকটা ভিতরের অংশে তাকায়, তাহলে নারী পুরুষের লজ্জাস্থানে তাহলে ওই পুরুষের জন্য ওই মহিলার মা এবং মেয়ে সম্পূর্ণরূপে হারাম হয়ে যায়। আর যদি সেই ব্যক্তি পূর্ব থেকে ওই মহিলার মেয়েকে বিবাহ করে থাকে তাহলে তার সেই স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে। মাসালা 5, হুরমতে মুসাহারা দ্বারা অটোমেটিক বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে স্বামী স্ত্রী পরস্পর হারাম হয়ে যায়, আর এই হারামটা সারা জীবনের জন্য বহাল থাকে, অর্থাৎ পুনরায় বিবাহের কোনো উপায় আর থাকে না। কাজেই তালাকের কোনো ব্যাপার স্যাপার এখানে নেই, অতএব হিলা করা বা এই জাতীয় কোনো উপায়ও থাকে না। আর তবে মাসালাগুলো অনেক কঠিন, কিন্তু শর্ত আছে, যেহেতু কঠিন মাসালা, এটা শর্তগুলো খুব কঠিন, এই জন্য এই সবগুলো শর্ত পাওয়া গেলে তবেই সাব্যস্ত হয়। আপনারা শর্তগুলো দেখে নিবেন, আমি আর এখানে বলতেছি না। তো এটাই থাকবে আপনাদের পড়া। হুরমতে মুসাহারা সম্পর্কে সবকিছু আপনারা হল করে ফেলবেন ইনশাল্লাহ। এই ছিল আজকের। তাহলে এখন আপনারা হাজিরা দেন। 1 2 3 لبيك 4 لبيك 5 6 7 لبيك 8 9 10 لبيك 11 لبيك لبيك 12 لبيك 13 لبيك 14 লব্বাইক নয় لبيك নয় আগে একবার আসসালামু আলাইকুম। শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, গত সবকটা বলেন সবাই নিজের ভাষাতে। চলতেছিল জিহাদ এবং ইলা প্রসঙ্গে। বলা হয়েছিল, যদি কেউ বলে তার স্ত্রীকে বলে আনতে আলাইয়া হারামুন কা উম্মি, এর মাধ্যমে সে জিহাদ তালাকের নিয়ত নেয়, তাহলে এমত অবস্থার মধ্যে সে যে নিয়ত করেছে সে নিয়তটাই প্রযোজ্য হবে। আর যদি সে কোনো ধরনের নিয়ত না করে তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলেন ইলা হবে, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন জিহার হবে।
এর থেকে এই মাসালা তাফরি করেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু সে এর দ্বারা যদি তেলাওয়াত উদ্দেশ্য নেই, তখন তার জন্য এ ধরনের তেলাওয়াত সম্পূর্ণ হারাম হবে। আর যদি জিকির হিসাবে পড়ে তাহলে মতাবস্থার মধ্যে এটা হারাম হবে না, কারণ এটা উদ্দেশ্যের উপর নিহিত। এমনি ভাবে যদি কেউ সূরা ফাতিহা পড়ে জানাজার নামাজের মধ্যে, যদি সে দোয়া অথবা সানা ইত্যাদির নিয়তে পড়ে তাহলে এটা মাকরুহ হবে না, কিন্তু যদি সে তেলাওয়াতের নিয়তে পড়ে তখন মতাবস্থার মধ্যে এটা মাকরুহ হবে। এরই প্রেক্ষিতে এখানে আরো তাফরি করা হয়েছে যে কোনো খতিব সে যদি মিম্বারের মধ্যে বসে সে তার হাঁচি আসে আর সে যদি আলহামদুলিল্লাহ বলে আর এর মাধ্যমে সে খুতবার নিয়ত করে, তখন তার নিয়তের প্রেক্ষিতে এটা সহি হয়ে যাবে। আর যদি সে এই ধরনের যে হাঁচির মাধ্যমে আলহামদুলিল্লাহ বলা হাঁচির জবাব উদ্দেশ্য হয়ে থাকে, তখন মত অবস্থার মধ্যে এই খুতবার জন্য এটা সহি হবে না। এমন ভাবে কেউ কোনো প্রাণী জবে করতে গেছে, জবে করতে গিয়ে তার হাঁচি আসছে, সে আলহামদুলিল্লাহ বলছে, আর এটার দ্বারা যদি তার উদ্দেশ্য হয়ে থাকে যে জবে করার সময় যেহেতু বিসমিল্লাহ বলতে হয়, আল্লাহ তাআলার নাম নিতে হয়, সেজন্য আমি এখানে আলহামদুলিল্লাহ বলছি, তাহলে তো জবে সহি হয়ে যাবে। আর যদি তার উদ্দেশ্য থেকে না হাঁচির মাধ্যমে আমি হাঁচি আসলে যে আলহামদুলিল্লাহ আমরা গতানুগতিক বলি, ওইটা যদি তার উদ্দেশ্য হয়ে থাকে তখন আমার তো বছর মধ্যে তার জবেটা সহি হবে না। এরপরে তাকবিলের মধ্যে অনেকগুলো বিষয়ে এখানে নিয়তের নায়াবত অর্থাৎ নিয়তের স্থলাভিষিক্তি এমন অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। যে কোনো অসুস্থ ব্যক্তি যে তায়াম্মুমের প্রয়োজন, এখন এখানে তাকে যে কোনো একজন তায়াম্মুম করাতে হবে, এখন এখানে ওই অসুস্থ ব্যক্তি তার নিয়তটা ধর্তব্য হবে নাকি যিনি তায়াম্মুম করাবেন তার এটা ধর্তব্য হবে। তো এখানে বলা হয়েছে এখানে মারিজ অর্থাৎ অসুস্থ যে তার নিয়তটাই গ্রহণযোগ্য হবে। এমনই ভাবে জাকাতের মাল আদায় করার জন্য কাউকে ওকিল বানানো হলো, সে যেন তার পক্ষ থেকে জাকাত আদায় করে দেয়। যেমন কেউ কোনো ম্যানেজার, যে কোনো মালিক তার ম্যানেজারকে বললো যে আমার এত টাকা জাকাত আসছে, এটা জাকাতটা আপনি এটা আদায় করে দেন, তখন এমত অবস্থার মধ্যে কার নিয়তটা ধর্তব্য হবে। বলা হইতেছে যে এখানে ওকিল যিনি, ওকিল বলতে যিনি ওকিল নিযুক্ত করেছে মুওয়াক্কিল, তার নিয়তটা এখানে ধর্তব্য হবে, ওকিলের কোন নিয়ত এখানে ধর্তব্য হবে না। আর হজের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, যেমন কেউ কাউকে আদেশ করে, কেউ বদলি হজের জন্য কাউকে পাঠালো, সে যে কোনো অসুবিধার কারণে তার উপর হজ ফরজ সে করতে পারতেছে না, বদলি হিসেবে সে কাউকে পাঠালো, তখন এমত অবস্থার মধ্যে আমেরের নিয়ত ধর্তব্য হবে নাকি মামুরের নিয়ত। এখানে এটা স্পষ্ট করছে যে এখানে যেহেতু হজের রুকুন গুলো মামুর আদায় করবে, এই জন্য এখানে মামুরের নিয়তি ধর্তব্য হবে। এরপর এখানে তানবির মধ্যে অনেকগুলো বিষয় এখানে আলোচনা করছে। এখানে তানবির মধ্যে এখানে বলতেছে যে আল উমুর বিমাকাসিদিহা, এখানে আসলে এটা এই অনেকগুলো কায়দাকে এখানে আসলে শামিল করে, যেটা ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে। এরপরে খাতেমা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এতটুকু পর্যন্ত আলোচনা করার পর তিনি একটি খাতেমা বা পরিসমাপ্তি টেনেছেন। তিনি বলেছেন এখানে যে আল উমুরু বিমাকাসিদিহা, এটা ফিকহের যেমন একটা অন্যতম কায়দা, অনুরূপভাবে আরবি ভাষার ক্ষেত্রেও এটা প্রযোজ্য হয় এবং এটাকে গ্রহণ করা হয়। অর্থাৎ মৌখিক কথা না, বরং উদ্দেশ্যটার প্রতি খেয়াল করা হয় এটা আরবি ভাষার ক্ষেত্রেও। যেমন কেউ যদি ঘুমন্ত অবস্থায় কেউ যদি কারোর সাথে এই কসম করে যে কারোর সাথে কথা বলবে না, অথচ সে ঘুমন্ত অবস্থার মধ্যে যদি কথা বলে ফেলে, অথবা কেহ কোনো একটা ভুল কথা বলছে, ভুল কথা বলার পরে সে এটা থেকে ফিরে আসে, তখন তার এই কথাটাকে গ্রহণ করা হবে, কারণ তার এখানে উদ্দেশ্যটা দেখতে হবে, তার উদ্দেশ্য কি। ঘুমন্ত অবস্থায় কথা বলাটা এখানে এটা প্রমাণ করে না যে সে তার সাথে কথা বলতে চায়। তো সেই হিসাবে এখানে আল উমুরু বিমাকাসিদিহা অন্য যে আরব রীতিনীতির ক্ষেত্রেও এই কায়দাটা প্রযোজ্য হয়। আর এটার উপর ভিত্তি করে এখানে আরো কয়েকটি মাসালা এখানে তাফরিক করেছেন, যেমনটা এখানে বর্ণনা করেছেন
এই যে ঘুমন্ত ব্যক্তির ক্ষেত্রে সে যদি ঘুমের মধ্যে কথা বলে ওইটার সমাধানটা কিভাবে করবে, তো এটার জন্য এখানে বলছে যে তাকে ঘুম থেকে জাগ্রত করে তাকে বলা হবে যে তুমি এখানে তুমি কি ইচ্ছা করে কথা বলছো কিনা, বা তার সাথে কথা বলার তোমার উদ্দেশ্য এমন নিয়তেই তুমি কথা বলছো কিনা, তখন তার বক্তব্য অনুযায়ী সেটার না এখানে অবশ্য এটা অবশ্য আরেকটা তাওজি হতে পারে, সেটা অর্থাৎ যে তাকে জাগাবে মানে অর্থাৎ তার কথার কারণে সে জেগে গেছে, মানে সে কসম খাইছিল যে কথা বলবে না, এখন এই কসম খাইছিল কথা বলবে না, কিন্তু ঘুমন্ত মানুষ ব্যক্তির সাথে কথা বললো, যার অর্থাৎ সে ঘুমন্ত অবস্থায়, যার সাথে বলছে মানে কথা বলবে না সে ঘুমন্ত অবস্থায় আছে। এখন প্রথম বলছে যে বিহাইসু ইয়াসমাউ, মানে যদি এমন দূরে ঘুমায় থাকে যে তার কথা শুনতে পারে, এখন তো শুনবে না, কিন্তু বিহাইসু ইয়াসমাউ মানে এমন ভাবে এমন জায়গায় আছে যে শুনতে পারি, অর্থাৎ শোনার মতো জায়গা, বেশি দূরে না কাছেই, তাইলে হানেস হয়ে যাবে। এটা আমাদের মুসলমানদের কোল। এখন বলছে এই শুরুতে হানেস হয়ে যাবে, কেন কয় যেহেতু তার পক্ষ থেকে তো কালাম, সে বলছে কথা বলবে না, সে তো কথা বলছে এবং সে এমন দূরত্বে আছে যে সে সেগুলো শুনতে পারে, এর মানে কি যে সে নিজের থেকেই কথা নিজের কসমটা ভেঙে দিল সে, অর্থাৎ যদি আমরা এখন সে যদি ঘুমে থাকে শুনতে না পায় ওটা তো সে তার ওজোর, কিন্তু কথা বলনেওয়ালার তো কোনো ওজোর নাই, কারণ কথা বলনেওয়ালা ইচ্ছা করে কথা বললো, আবার এমন দূরত্বে সে ব্যক্তির সাথে কথা বললো যে সে ইচ্ছা করে শুনতে পারে, বা সে যদি ঘুমে নাই থেকে জাগ্রত থাকে, ঘুমের ভান করে থাকে, তবুও তো শুনবে। এই জন্য তার পক্ষ থেকে এখানে দেখা যাচ্ছে যে কথা বললো তার পক্ষ থেকে কোনো ওজোর খাটে না, এই জন্য বলছে হানেস হয়ে যাবে। বিহাইসু ইয়াসমার অর্থ এটা যে এমন দূরে আছে যে শুনতে পারে, সে শুনুক চায় না শুনুক, মানে এটা সে শুনুক চায় না শুনুক, কিন্তু এমন দূরে আছে যে শুনতে পারে, হয়তো ঘুমের কানে শুনতেছে না, তবুও হানেস হবে। আর অন্য মাবসুতের আরেক রাওয়াতের মধ্যে আছে শর্ত এটা যে আন্নাহু ইউকিজুহু, অর্থাৎ সে যে ডাক মানে সে যাতে কথা বলছে, কথা বলার কারণে সে জেগে গেছে, এমন যদি হয় কথা বলার কারণে জেগে গেছে, অথবা সে জাগ্রত অবস্থায় আছে, মানে দুই সুরত, হয়তো জাগ্রত অবস্থায় আছে অথবা কথা বলার কারণে জেগে গেছে, তাইলে হানেস হবে। আর যদি জাগ্রত অবস্থা না থাকে বা কথা বলার কারণে জাগ্রত না হয়, সে যদি ঘুমায় থাকে তাহলে হানেস হবে না। এবং এর উপরে আমাদের মাসে কেন এটা যদি এমন হয় যে জাগতেছে না, সে তো অনেক এটা সে কাছে হওয়ার পরেও তার দূরে মনে করা হবে, যদিও কাছে যে কিন্তু সে এমন দূরে, অর্থাৎ এমন অনেক দূর যে তারে ডাকলেও সে শুনে না, এই লোক ঘুমায় গেছে, মানে মনে হয় সে অনেক দূরে আছে, ঘুমায় গেছে, যেহেতু সে তো জাগ্রত না, তাই দূরের ব্যক্তির মতোই তার হুকুম হবে, যাকে ডাকলেও শুনে না। হ্যাঁ, কাজেই সেই হুকুম হবে, এটি হেদায়ের মধ্যে এই কথাই রয়েছে, এটা বলছে আর কি, এই কথারই আর কি প্রকাশ বেশি এখানে। তো আল হাসিলু আন্নাহু ক্বাদ ইখতালাফা, এখানে হাসিল খোলাসা কথা বলতেছে, খোলাসা কথা হলো যে এই মানে যে ক্ষেত্রে কসম খাইলো যে তার সাথে কথা বলবে না, এরপরে কথা বললো, সে ঘুমায় রয়েছে, সে কি করেছে ঘুমায় রয়েছে, এই ক্ষেত্রে এখন ঘুমায় রয়েছে, সেক্ষেত্রে হানেস হবে কি হবে না? কসম খাইছে যে তার সাথে কথা বলবে না, এরপর তার সাথে এমন ভাবে কথা বলছে যে সে ইচ্ছা করলে শুনতে পারে, হ্যাঁ, কিন্তু সে ঘুমায় আছে, কিন্তু এমন দূরে ঘুমায়, এমন মানে এতটুকু কাছে সে ঘুমাচ্ছে যে সে ইচ্ছা করলে শুনতে পারে, এখন এই অবস্থা তার ঘুম মানে তার কসম হানেস হবে কিনা, ইখতিলাফাত তাসহিহু ফিহা, এখানে নিয়তকে সহি করার ক্ষেত্রে ইখতিলাফ, মানে অর্থাৎ এই ক্ষেত্রে ইখতিলাফ আছে এখানে, ওই ইখতিলাফাত তাসহিহু ফিহা, এই মাসআলার মধ্যে তাসহিহ করার ক্ষেত্রে ইখতিলাফ হয়ে গেছে, মানে অর্থাৎ কোনটাকে সহি দেওয়া হবে, সহি করার মধ্যে ইখতিলাফ, কোনটা বেশি আসাহ, কোনটাকে সহি সাব্যস্ত করা হবে, এই সহি সাব্যস্ত করার মধ্যে ইখতিলাফ, অর্থাৎ দুইটা কৌল আছে, দুটোটা কৌলের দেখা যাচ্ছে দুটোটা কৌলের মধ্যেই মানে অর্থাৎ সহির লেহাজ দেখা যায়, এটা বলছে যে সহি করার মধ্যে ইখতিলাফ, কামা বায়ান্নাহু ফি শারহ, যেমন আমি বলে শরহের মধ্যে অর্থাৎ বাহরুর রায়কের মধ্যে উল্লেখ করেছি, উনি উল্লেখ করলেন যে সেখানে তার কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে এই কথা, যদি এরকম কেউ কসম খায় কারোর থেকে, হ্যাঁ, যে সূরাতের মধ্যে কসম খাইলো, হ্যাঁ, আমাদের মুসাইর রহমাতুল্লাহর কথা এবং আল্লামা কুদরি রহমাতুল্লাহ একই কথা, এবং শামসুল আহমদ সারাকসি এটি কৌল। আচ্ছা, এখানে ইয়ের কথা, এখানে অর্থাৎ এমন দূরে সে
এমন দূরে সে ঘুমাইছে যে তাকে সে মানে অর্থাৎ যদি জাগ্রত থাকতো তাহলে শুনতো, তাহলে আমাদের মুসান্নিফ ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন যে তাহলে সে হানেস হয়ে যাবে, সে জাগ্রত থাক বা ঘুমন্ত থাক। কিন্তু এই ক্ষেত্রে মাবসুদ রাওয়ায়াতের মধ্যে এ ব্যাপারে ইখতিলাফ আছে। মাবসুদ রাওয়ায়াতে বলতেছে যে যদি এমন হয় যে অর্থাৎ সে জাগ্রত, মানে মাবসুদ কিতাবের মধ্যে এখানে তার শর্ত লাগাইছে জাগ্রত, সে জাগ্রত হতে হবে, কারণ জাগ্রত না হলে তার এই কথাটা তাম হয় না, যে সে কথা বলতেছে এই কথা বলাটা পরিপূর্ণ হয় না। দুইজনের মাধ্যমে মুকাল্লামা তো দুজনের মাধ্যমে হয়, একজন দ্বারা পরিপূর্ণ হয় না। এই জন্য সে জাগ্রত হইতে হবে, অথবা তার কথা শুনে জাগ্রত হয়ে গেছে এমন হইতে হবে। এই মাশায়েখের এই কওল। আর এই যদি এমন না হয় তাহলে আল্লামা কদির রহমাতুল্লাহ বলেন যে হানেস হবে না, অর্থাৎ যদি জাগ্রত না হয় তাহলে হানেস হবে না, মানে ঘুমাই রয়েছে এই অবস্থায় হানেস হবে না। আর শামসুল আহমদ সারাকসারি একটাকে মুখতার বলেছেন যে এই সূরাতে হানেস হবে না যদি জাগ্রত না হয়। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমাদের মুসলমান বলতেছেন যে ওই সময় সে জাগ্রত হোক বা ঘুমন্ত হোক, যেহেতু যে বলনেওয়ালা তার পক্ষ থেকে তো এই পাওয়া গেছে, মানে পুরা কথা বলা পাওয়া গেছে, তাকাল্লুম পাওয়া গেছে, এই জন্য সে হানেস হয়ে যাবে। মোট কথা এখানে তিনটা মাসালা তিনটা ইখতিলাফ দেখা যায়। প্রথমে কথা হলো যে এমন ভাবে ঘুমে আছে যে মানে এমন দূরত্বে যে সে কথা শুনতে পারতো, যদি শুনতো তাহলে এই আমাদের মুসলমান তিনি উল্লেখ করেছেন যে সে হানেস হয়ে যাবে। কিন্তু মাবসুদের রাওয়ায়াত অনুযায়ী সে হানেস হবে না, মাশায়েখ এটি গ্রহণ করেছে সে হানেস হবে না যদি জাগ্রত না হয় বা কথার দ্বারা সে জেগে না যায়। তাহলে দুইটা মাযহাব হলো। আর তিন নম্বর মাযহাব হলো যে এখানে আল্লামা কদির রহমাতুল্লাহ বলেছেন যে এই শুরুতে সে অর্থাৎ আমাদের মুসান্নাফ বললে তো মুসান্নাফের নিকটে হানেস হয়ে যাবে। এখানে মুসান্নাফের নিকটে এই সূরাতে হানেস হবে, চাই সে জাগ্রত হোক বা ঘুমন্ত হোক, একটা মাযহাব। আরেকটা মাযহাব হলো যে আল্লামা মাবসুদ কিতাবের এবং মাশায়েখের কথা, সেটা হলো যে যদি এমন হয়, এর মাযহাব দুইটাই মাযহাব আর কি, যে অর্থাৎ যদি এমন হয় যে তারা সে বেদার জাগ্রত আছে অথবা তার কথা দ্বারা জেগে গেছে তাহলে হানেস হবে, আর নাইলে হানেস হবে না। আল্লামা কদরি এই মাযহাবকে গ্রহণ করেছেন। তাই দুইটা মাযহাব। তো এটি বলেছেন যে আমি সব বয়ান করেছি, এই বাইয়ান্নাহু ফিশ-শারা বাহরুর রাকের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন বলতেছেন যে আরেকটা মাসালা, সেটা হচ্ছে ওয়ালাম আরা ইলাল আন, আমি এখন পর্যন্ত দেখি নাই হুকমা মা ইজা কাল্লামাহু, যদি তার সাথে কথা বলে, অর্থাৎ ওই আগের কথাই বলছিল যে আমি তার সাথে কথা বলবো না, কসম খেয়েছিল, এরপরে তার সাথে কথা বললো মুগমান আলাইহি। আচ্ছা, মুগমান আলাই মানে এমন অবস্থায় কথা বললো যে সে বেহুশ। মুগমান আলাই মানে উগমি আলাই, যে বেহুশ হয়ে গেছে, আও মাজনুন অথবা পাগল, আও সাকরান অথবা মাতাল। পাগল হলো মাজহুলুল আকল, যার আকল জাহিল হয়ে গেছে, আর হলো মাস্তুরুল আকল, আকল জাহিল হয় না কিন্তু আকলের মধ্যে ঢাকা পড়ে গেছে, আকল ঢেকে গেছে কোনো মানে শরাব ইত্যাদি খাওয়ার কারণে। এই অবস্থায় যদি কথা বলে তাহলে আর হুকুম কি, হানেস হবে কি হবে না? অর্থাৎ একজনে কসম খাইলো একজনে কসম খাইলো যে আমি কথা বলবো না তার সাথে, পরে তার সাথে কথা বললো, যে কথা বলছে সে বেহুশ ছিল, বেহুশ অবস্থায় মানে কি বিড়বিড় করে কথা বলছে তার সাথে, অথবা পাগল ছিল অথবা সাকরান ছিল, এই অবস্থায় সে হানেস হবে কিনা, তো বলতেছে এই মাসলা আমি মানে পাই নাই। তবে এই সম্পর্কে আপনার হুকুম হলো যে যদি বেহুশ অবস্থায় হয়, মাজনুন অবস্থায় হয়, তাহলে বেহুশ অবস্থায় হুঁশ থাকে না, কাজে ওই অবস্থায় তাকে মানে যদি কথা বলে সেটা হানেস হবে না, কারণ ওই সময় তো সেটা শরীয়তে দৃষ্টি মুকাল্লাফ না, আর সে কথা বলতেছে তার তো সেন্স নাই, এই জন্য এটা সেন্স ছাড়া কথা বললে তাকে তাকাল্লুম বলা হয় না, এটা বিড়বিড় করতেছে, এই জন্য এটা হানেস হবে না, অথবা মাজনুন পাগল হলেও হানেস হবে না। আর সাকরান সম্পর্কে দুইটা সূরত,
সে যে সাকরান বা মানে মাতাল হয়েছে যদি নাজায়েজ জিনিস দ্বারা মাতাল হয়, অর্থাৎ শরাব পান করলো, তো যেহেতু এটা তার ইখতিরা, নিজে ইচ্ছা করে করছে, এই অবস্থায় যদি তার সাথে কথা বলে তাহলে হানেস হয়ে যাবে, কারণ এখানে তার ইখতিরা, নিজের বানানো ওই মাতালটা, এই জন্য হানেস হয়ে যাবে। আর যদি এমন হয় যে জায়েজ জিনিস খায়া মাতাল হয়ে গেছে, হ্যাঁ অর্থাৎ খাইছে জায়েজ জিনিস, হ্যাঁ সুপারি খাইছে, কিন্তু সুপারি খায় তো মাতাল হয় না, কিন্তু হয়তো তার কোনো এমন শরীরে তার ব্রেনে কোনো এফেক্ট ছিল, ওটা খাওয়ার সমস্যা সে মাতাল হয়ে গেছে, এরকম অনেকের হয়। অথবা অন্য একটা ফল খাইলো, খুব মনে করেন টক একটা ফল খাইলো, খাওয়ার কারণে তার মাতলামে এসে গেলো, দেখা গেলো যে আসলে ওটা তার নিজের শারীরিক অসুস্থতার কারণে, কোনো কিছু খায়া মানে জায়েজ জিনিস খাইছে কিন্তু মাতাল হয়ে গেছে, এই সুরতে সে হানেস হবে না, কারণ এখানে তো তার ইখতিয়ার নাই, এই জন্য এই সুরতে হানেস হবে না। যদি এমন হয় পরে জিজ্ঞাসা করলো যে তুমি এই কথা বলছো, তারে হ্যাঁ আমি বলছি, স্বীকার করে যদি তাহলে হানেস হবে, কারণ স্বীকার করলে বোঝা গেল যে সে যখন বলছিল তার কি ছিল, হুশ ছিল, এই জন্য হানেস হয়ে যাবে। আর পরে যদি বলে আমি তো জানি না কি বলছি, জায়েজ জিনিস খাইছে মাতাল হয়ে গেছে, এবার কথা বলছে, পরে জিজ্ঞাসা করলো তুমি কথা বলছো, আমি তো জানি না আমি কার সাথে কি কথা বলছি, তাহলে হানেস হবে না। এই ক্ষেত্রে আর কি ব্যতিক্রম সাকরানের অবস্থায়। ওয়ালাউ সামিয়া আয়াতাস সিজদাতি মিন হায়াওয়ান, কেউ যদি হায়াওয়ান থেকে একটা আয়াতে সেজদা শুনলো, এখন পশুর থেকে আয়াতে সেজদা শুনছে, কেমনে শুনলো? পশুকে আয়াতে সেজদা করতে পারে নাকি? মনে করেন তার একটা পাখি, মনে করেন একটা গরুরে আয়াতে সেজদা মনে করেন মুখস্থ করাই দিছে, এরকম কোন একটা পাখির আয়াতে সেজদা মুখস্থ করাই দিছে, সে বাস বলতেছে, এটা যদি শুনে তে সররাহু বিআদামি উজুবিহা আলাল মুখতার, এর মধ্যে ইখতিলাফ আছে যে মানে সেজদা তেলাওয়াত সেজদা ওয়াজিব হবে কিনা। মুখতার কল অনুযায়ী সররাহু ফুকাহাগণ তাসরিহ করেছেন আদামে উজুবিহা, সেজদা তেলাওয়াত ওয়াজিব না হওয়ার কে, কেন? লিআদামে আহলিয়াতিল কারিই, পড়নেওয়ালা আহাল না হওয়ার কারণে, অর্থাৎ তেলাওয়াতে সেজদা আদায় হওয়ার জন্য জরুরি হলো পড়নেওয়ালা আহাল হওয়া এবং সরাসরি শোনা, দুইটা শর্ত। কারো উপর সেজদা তেলাওয়াত, এই সেজদা তেলাওয়াত সুন্নাত, সেজদা তেলাওয়াত মানে সেজদা করা ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো দুইটা, যে পড়তেছে সে আহাল হইতে হবে, আর দুই নম্বর শর্ত হলো বিল ফেল তেলাওয়াত হইতে হবে, রেকর্ডিং তেলাওয়াত না, বিল ফেল, এবং নিজের থেকে তেলাওয়াত করতেছে, আর তেলাওয়াত করতেছে নিজ ইচ্ছায়, এটা হইতে হবে। এই দোনোটা হায়াওয়ানের ক্ষেত্রে দোনোটা মাফকুদ, কারণ হায়াওয়ান বিল ফেল তেলাওয়াত করতে পারে না, নিজের ইচ্ছায় তেলাওয়াত করে না, তার যেটা মুখস্থ করাই দিচ্ছে ওইটা বুলি আকারে বলতেছে, নিজের ইচ্ছায় না এটা। আবার সে আহালও না, তেলাওয়াতের আহালও না, সে কারণ কথা বলার আহাল না, সে তো হায়াওয়ানের গায়রে নাতে, হ্যাঁ মানুষ হলো নাতে, কাজেই তার সাথে কথা বলাটা সে আহাল না, এই জন্য ওয়াজিব হবে না সেজদা। কিন্তু বেখলাফে মাইদা সামিয়াহা মিন জুনুবিন আও হায়েজিন, কিন্তু যদি তেলাওয়াতে সেজদাটা কোনো জুনুবির থেকে অথবা হায়েজ ওয়ালিদ থেকে শুনে, তখন এটা ওয়াজিব হয়ে যাবে, কারণ হায়েজ ওয়ালি জুনুবি সে আহাল, কেরাতের আহাল, যদিও তারা নিজে কোরআন শরীফ ধরতে পারে না, কিন্তু এখন তারা 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 তেলাওয়াত করলে বিল ফেল তেলাওয়াত করে, তাহলে তাদের ইখতিয়ারের দ্বারা হয়, যদিও কাজটা তাদের গুনাহ, কিন্তু যেহেতু বিল ইখতিয়ার হয়, আবার তারা আহাল, অর্থাৎ মানুষ হিসেবে আহাল, জুনুবি হিসেবে তার আওয়ারেজ মানে আরেজের কারণে নিষেধ, কিন্তু আসলান নিষেধ নাই, আসলান তো তার সে তো আহাল, আসলান আহাল হওয়ার কারণে যদি জুনুবি হায়েজের থেকে তেলাওয়াত শুনে তাহলে সে হানেস হয়ে যাবে। ওয়াসমাউ মিনাল মাজনুনি লা ইউজিবুহা, কোন মাজনুন পাগল থেকে যদি তেলাওয়াতের সেজদা আয়াত শুনে তাহলে তেলাওয়াতের সেজদা ওয়াজিব হবে না। ওয়ামিনান নাইমে ইউজিবুহা আলাল মুখতার, আর যদি ঘুমন্ত ব্যক্তি থেকে মানে তেলাওয়াতের আয়াত শুনে তাহলে সেজদা ওয়াজিব হবে মুখতার কুল অনুযায়ী, কিন্তু কেউ কেউ বলেছেন যা সেখানে লাগবে না, তেলাওয়াতের সেজদা ওয়াজিব হবে না, এর মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু মুখতার অনুযায়ী তার উপরে ওয়াজিব হয়ে যাবে। ওয়াকাযা তাজিবু বিসমাইহা মিন সাকরান, এরকম ভাবে যদি মাতাল হয়ে গেছে একজন, এই কোন মাতাল ব্যক্তির থেকে যদি কেউ তেলাওয়াতের আয়াত শুনে তবু ওয়াজিব হয়ে যাবে, কারণ পাগল আর মাতালের ক্ষেত্রে এখানে অবশ্য না হওয়ার কথা, এখানে আমরা যদি মনে করি সাকরান আর মনে করেন নায়েম একই রকম, তাদের তোই নাই মানে এহসাস নাই, এখানে বলেছে ওয়াজিব হয়ে যাবে, কিন্তু মুখতার হলো মানে এখানে ফতোয়া হলো যে ওয়াজিব হবে না, কারণ সাকরান সে তো মাতাল এই হিসেবে। তবে এখানে যে ওয়াজিব হওয়ার কথা বলা হয়েছে সেটাই হিসেবে যে অনেক সময় মানে সাকরান মানে এহসাস থাকে, যদি পরে যদি সে বলতে পারে
যে হ্যাঁ আমি তো তেলাওয়াত করছি, মানে তার এহসাস থাকে, তাহলে সেখানে ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, ওয়ামি যালিকা আল মুনাদিন নাকিরাতু। এখন বলতেছে যে আগে যে দেখাইলো এতগুলো শব্দ দিয়া কি দেখাইলো, আলুমুর বি মাকাসিদার আন্ডারে অনেকগুলো মাসলা বয়ান করা হলো। এইটা এই হিসেবে যে কালামে আরবির মধ্যেও, মানে এখানে এইটা ধর্তব্য হয়, কালামে আরবির মধ্যেও আলুমুর বি মাকাসিদিহা প্রযোজ্য হয়। এটা অনেকগুলো মেসাল এবং তাফরিক করা হয়েছে। এখন বলতেছে যে কালামে এমনকি মুনাদায় নাকেরাটা ওইটাও হ্যাঁ ওইটাও হ্যাঁ আলুমুর বি মাকাসিদিহা অন্তর্ভুক্ত। ওয়ামিন যালিকা মানে অর্থাৎ আলুমুর বি মাকাসিদিহা যে বাহাস এর অন্তর্ভুক্ত হলো মুনাদায় নাকেরা। মুনাদায় নাকেরা ওখানে কিন্তু ওখানেও নিয়তের নির্ভর। আগে যেগুলো বলা হলো ওখানে তো নিয়তের নির্ভর, ওখানে তো নিয়ত মানে সে কাসদান হয় বা হয় কিনা, ওই কারণে বিভিন্ন হুকুম মুখতালিফ হয়ে গেছে। যার মধ্যে কসদ নাই হুকুম আরোপিত হয় না, যার মধ্যে কসদ আছে হুকুম আরোপিত হয়েছে। তেমনি ভাবে মুনাদায় নাকিরার অর্থাৎ তাকে ডাকা হইলো একটা নাকেরা রজুলু, মানে এখানে রজুলুন একজন ব্যক্তি, এটা নাকেরা। যদি রজুলুনকে ডাকা হয় ইয়া রজুলু, এখন কথা হইলো যে এর দুই সূরত। ইন কুসিদা নিদাউন ওয়াহিদিন বিআইনিহি, যদি নির্দিষ্ট কোনো একজনকে ডাকার উদ্দেশ্য হয়, হ্যাঁ ইয়া রজুলু বলে যাকে ডাকতেছেন সে নির্দিষ্ট এবং আপনি দেখতেছেন, হ্যাঁ তাকে বলে ইয়া রজুলু, হ্যাঁ বলেন যে হে মিয়া, হ্যাঁ ইয়া রজুলু আসসালামু আলাইকুম। এখন রজুলু বললেন কেন? আমি তো ওনার নাম জানি না, এই জন্য রজুলু বলছি, কিন্তু ওনাকে লক্ষ্য করে বললেন, সালাম দিলেন আপনি, তাহলে নির্দিষ্ট সে মারেফা হয়ে যাবে। মারেফা এটা হলো মারেফা বিন নিদা, ডাকার দ্বারা মারেফা হয়ে যাবে, মানে অর্থাৎ তাকে ডাকলে নির্দিষ্ট হয়ে গেল। কাজে একে ইয়া রজুলু আর তার নাম ধরে ইয়া জাইদু বলে একই কথা, যেহেতু সে মারেফা হয়ে গেল। আর মুনা যদি মারেফা হয় তখন কি হয়, জম্মা, হ্যাঁ ওই জম্মার উপরে মাবনি হয়, এই জন্য ওয়াজাবা বিনাহু আলা জম্মি, তখন জম্মার উপর মাবনি হওয়া ওয়াজিব হয়ে যাবে। তখন রজুলু বলতে হবে, ইয়া রজুলু সালামুন আলাইকা। হ্যাঁ ব্যক্তি ডেকে বললেন হে মিয়া তোমাকে সালাম, আসসালামু আলাইকুম। এই ক্ষেত্রে মারেফা হয়ে যাবে, নাকরাটা মারেফা হয়ে যাবে, একে বলে মারেফা বিন নিদা, ডাকার দ্বারা মারেফা। ওয়াইল্লা লাম ইয়াতাআররাফ, কিন্তু যদি এমন না হয়, অর্থাৎ কোন নির্দিষ্ট একজনকে ডাকার উদ্দেশ্য না হয়, অর্থাৎ ইয়া রজুলু বইলা উদ্দেশ্য হলো যে কোনো পুরুষ, মানে অর্থাৎ আপনি একজনে কুয়ায় পড়ে যাচ্ছে, ইয়া রজুলু খুজ বিয়াদি, কে আসো আমার একটু ধরো আমি পড়ে যাচ্ছি। ইয়া রজুলু বলে নির্দিষ্ট কাউকে ডাকা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো যেই আসুক একজন। কাজে এই ক্ষেত্রে এটা হচ্ছে নাকেরা, এই ক্ষেত্রে নাকেরাটার মারেফা হবে না, এটাই বলা হয়েছে ওয়া ইল্লা লাম ইয়াতাআররাফ, মারিফা হবে না, অগরিয়াবে বিন নাসব, তখন এরা হবে নসব, মানে রজুলান বলতে হবে, ইয়া রজুলান খুজ বিয়াদি, ইয়া রজুলু বলা যাবে না, ইয়া রজুলান নসব হবে এবং তানবিন সহ হবে। তো বুঝা গেল যে মুনাদার মধ্যে সেখানেও কি আল উমুর বিমাকাসিদি হয়, আরবি ভাষার মধ্যে শায়ে যায়, এটা দেখাই দিল যে নাকেরার মধ্যে এই কথাই, মানে আল উমুর বিমাকাসিদা প্রযোজ্য হয়। আচ্ছা ধন্যবাদ, আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি। আসসালাম। কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, সুস্থ, ভালো নেই উস্তাদ? জি আলহামদুলিল্লাহ ভালো। সবাই তো সুস্থ আছেন, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, সবাই আছেন মোটামুটি ক্লাস 10 জনের মতো আছে, 9 জন। 8 জন আছেন। হ্যাঁ জি ডাউন হয় আর আমার কথা তো মোটামুটি ক্লিয়ার হচ্ছে না? জি শুনতে পাচ্ছি। আচ্ছা শুকরিয়া। পিছনের কবিতাগুলো বলছিলাম মুখস্থ করতে, কে কতটুকু মুখস্থ করলেন? সময়টা কইরা নিতে পারি নাই।
সময় হয় নাই। মাস গাল হাতে থাকে, হুজুর, মাদ্রাসা দায়িত্ব, ক্লাস ইত্যাদি, এর জন্য চেষ্টা করতেছি, কিন্তু জি, কবিতাগুলো মুখস্থ ইনশাআল্লাহ এটা সবারই থাকা উচিত। হ্যাঁ, সরহে কুত কিতাবটা অন্তত কবিতাগুলো সবার মুখস্থ। ভিতরের বিষয়বস্তু সম্পর্কে তো আপনারা কম বেশ হ্যাঁ জানেনই। উসুল কিছু কায়দা এগুলো তো এখানে বলা হচ্ছে। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি কিছু কায়দা, কিছু উসুল, ফিকহের কিছু উসুল এখানে বর্ণনা করতেছেন, সেগুলো এই কবিতার মাঝেও উল্লেখ আছে। ঠিক আছে, এরপরে উনি বিস্তারিতভাবে আলোচনা করছেন, সরাহ করছেন কবিতাগুলোর। বুঝে আসছে? অর্ধেক মুখস্থ হয়েছে, বাকিগুলো ইনশাল্লাহ করে ফেলবো। অর্ধেক হয়েছে না? মাশাআল্লাহ। জি, আচ্ছা, অর্ধেক বলতে মানে কি? ওই কবিতা তো 26টা আমাদের কবিতা হয়েছে না? 26টা না? 26টা, জি 26টা, তার মধ্যে 15টা মতো হয়েছে। উমর ফারুক ভাই বলছিলেন? হ্যাঁ, জি জি জি, মাওলানা উমর ফারুক। তাহলে তো মাশাআল্লাহ আপনি অনেকগুলো মুখস্থ করছেন। মাওলানা আবু জাফর, আপনি তো মনে হয় কবিতার একটা কবিতাগুলো একসাথে একটা লিপিবদ্ধ করছেন সম্ভবত একটা জায়গায়। জি তো ওইটা মনে হয় যদি পেশ করেন সবার সামনে, মানে সবাইকে দিয়ে দিতে পারেন ইনবক্সে, তাহলে মনে হয় সবাই মুখস্থ করতে সহজ হবে, একসাথে পেয়ে যাবে। আর কিতাবের ভিতর তো এটা দেয়া হয়েছে। বিক্ষিপ্ত আকারে না দেওয়া হয়েছে। মাশাআল্লাহ। তো ঠিক আছে, কবিতাগুলো গ্রুপে মুখস্থ দিছে করবেন। আমি কিন্তু শুনবো, হ্যাঁ শুনবো, মুখস্থ ইনশাআল্লাহ। শুনবো, আর মুখস্থ শোনাবেন। আচ্ছা, তাহলে আহ, কি বিষয়বস্তুর উপর আলোচনা চলতেছে বলেন একজন আমাদের। পিছনে পড়া পরে নিজেরা পড়ার চেষ্টা করেন, পরবর্তীতে নিজেরা পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, বলতে পারবেন না কেউ? আলোচনা চলতেছিল ইখতিলাফে রিওয়ায়াতান এবং কওলাইন প্রসঙ্গে। এই ব্যাপারে তো আলোচনা করা হয়েছে। এরপরে আল্লামা বালিগী রাহিমাহুল্লাহ উনি কয়টা কারণ উল্লেখ করেছেন? 4টা কারণ উল্লেখ করেছেন। রিওয়ায়াতাইনের ইখতিলাফের, হ্যাঁ 4টি কারণ উল্লেখ 4টা করেছেন। কারণ উল্লেখ করেছেন। এর সাথে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ আরো তিনি 2টা কারণ আরো একটি যুক্ত করেছেন। জি, এই কারণগুলো মুখস্থ আছে, মনে আছে? নম্বর বলা হয়েছিল সীমার ক্ষেত্রে, অর্থাৎ শোনার ক্ষেত্রে কারণগুলো ইখতিলাফ এবং ইখতিলাফুর রিওয়ায়াতাইন এবং ইখতিলাফুল কাওলাইন, হ্যাঁ এর মাঝে পার্থক্য, এবং ইখতিলাফুর রিওয়ায়াতাইনের ক্ষেত্রে যে সমস্ত কারণগুলো উল্লেখ আছে, হ্যাঁ এই কারণগুলোর উপর কি এতরাজ। এরপর আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ আরো কি কারণ উল্লেখ করেছেন, এইগুলোর সাথে কিন্তু সংশ্লিষ্ট এই পড়াটা এখন যে আমরা যে পড়তেছি, ঠিক আছে, ওইটা জানা থাকলে, মুখস্থ থাকলে সহজ হবে। বুঝে আসছে? আচ্ছা, তো এই কারণগুলো তো সবার মনে থাকার কথা। আচ্ছা, আজকে আমাদের পড়া শুরু হবে পড়া চলতেছিল যে আলোচনা চলতেছিল। কি আলোচনা চলতেছিল? لا يحل الحكم بغير الراجع إلا إذا رجع عن قول لم يبق قولا له। এই শিরোনাম আছে
মাওলানা আবু জি জাফর ভাইয়ের কিতাবে। হ্যাঁ, অন্যান্য জি কিতাবে কি শিরোনাম আছে? ما ذكره الأصولي من عدم إمكان قولين لمجتهد مشكل فإن الواقع خلافه। এটার জি প্রসঙ্গে আলোচনা করতেছিল এবং হ্যাঁ বলেন। এই হয়েছিল যে মূলত আসলে এই ইখতিলাফ বা তাওয়ারুজ আমরা যেটাই বলি, এটা যখন কোনো এমন বিষয় হবে তাহলে আমরা কোরআনের মধ্যে এটার সমাধান দেখব। যদি কোরআনের ক্ষেত্রে তাওয়ারুজ পরিলক্ষিত হয় তাহলে এখানে হাদিস থেকে সমাধান নেওয়ার জন্য বলা হয়েছে, হাদিসের দিকে ফিরে যেতে হবে। হাদিস যদি পারস্পরিক বিরোধপূর্ণ হয় তখন এমত অবস্থার মধ্যে আকওয়ালে সাহাবার দিকে ফিরে যেতে হবে। আকওয়ালে সাহাবাও যদি বিরোধপূর্ণ হয়, যে একজনে একরকম বলছে আরেকজন আরেক রকম বলছে, তখন এখানে কিয়াসের বিষয়টা আসবে। কিয়াসের বিষয়টা অর্থাৎ কিয়াস করার পর কি দুইটা কিয়াসও যদি পারস্পরিক বিরোধপূর্ণ হয় তখন এমত অবস্থার মধ্যে গভীরভাবে তাহারি করবে, চিন্তা ফিকির ইত্যাদির মাধ্যমে শাহাদাতে কলব এর মাধ্যমে সিদ্ধান্ত নেবে এবং সে অনুযায়ী আমল করবে। তো এখানে সিদ্ধান্ত তো এখানে শাহাদাতে কলবের মাধ্যমে যখন একটা সিদ্ধান্ত নেওয়া হলো তখন তো এমত অবস্থার মধ্যে আরেকটা বিষয় বিপরীত যে বিষয়টা আছে সেটা তো এমনি বাদ চলে যাইতেছে, এমনি বাদ হয়ে যাইতেছে। জি তো এটার জন্য একটা শর্ত করছে যে তাহারির মাধ্যমে যে সিদ্ধান্তটা দিবে এটার বিপরীতে কোনো দলিল না থাকতে হবে। হ্যাঁ ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির অভিমতটা এখানে ব্যক্ত করছেন। হ্যাঁ, ইমাম এখান শাফি থেকে আজকে রহমতুল্লাহি শুরু বলেন, হবে না? ওয়াকাল আশ-শাফি এখান থেকে আজকে শুরু হবে না? জি কলু। জি পড়েন তাহলে এখান থেকে আবার পড়েন। قال الشافعي رحمه الله تعالى يعمل بأيهما شاء من غير تحري। জি ولهذا صار له في المسألة قولان জি وأكثر। মানে এখানে কি বলতেছে, মানে ইমাম শাফি রহিমাহুল্লাহ মানে মুস্তাহিদ যারা তারা আপনার হ্যাঁ চিন্তা ফিকির ছাড়াই, জি হ্যাঁ ইচ্ছা অনুযায়ী যে কোনো একটির উপর তারা কি করতে পারবে? আমল করতে পারবে। কোনো ধরনের তাহারি ছাড়াই তারা, চিন্তা ভাবনা ছাড়াই যে কোনো একটা কৌলের উপর তারা কি করতে পারবে? আমল করতে পারবেন। জি পরে ولهذا صار له في المسألة قولان وأكثر। জি এই জন্যই ইমাম শাফি রহিমাহুল্লাহ অনেক মাসালায় তার দুই বা ততোধিক কি হয়ে গেছে? কৌল হয়ে গেছে। হ্যাঁ তো তিনি এখানে তিনি অফারটা দেওয়ার কারণে, অর্থাৎ মুস্তাহিদ যে দুইটার যে কোনো একটার উপর আমল করতে পারবে তাহারি ছাড়া, এই অফারটার কারণে দেখা গেছে তিনার মাযহাবে দুই বা একাধিক একই মাসালার ক্ষেত্রে দুই বা একাধিক কৌল, দুই বা দুইয়ের অধিক কৌলও পাওয়া যায়। জি আম্মার রিওয়ায়াতান আন আসহাবিনা ফি মাসআলাতিন ওয়াহিদাতিন ফাইন্নামা কানাতা ফি ওয়াক্তাইনি ফাইহদাহুমা সহিহাতুন দুনাল উখরা। জি তা মানে দুইটা সময় সংঘটিত হয়েছে, ঠিক না? মানে জি বুঝে আসছে বিষয়টা? জি জি অর্থাৎ আমাদের ইমামগণ অর্থাৎ আহনাফের যে একটা মাসালায় যে দুইটা রাওয়ায়াত পাওয়া যায়, হ্যাঁ একই মাসালায় যে দুইটা রাওয়ায়াত রয়েছে আহনাফের, এই দুইটা সময় কি হয়েছে? সংঘটিত হয়েছে। এই জন্য উভয়ের একটা হ্যাঁ উভয়ের মধ্যে থেকে একটা সঠিক এবং অপরটা কি সঠিক না। জি এরপরে لكن لم تعرف المتأخر منهما। জি আখের কৌলটি কি কি জানা যায় না, ঠিক আছে? অর্থাৎ আপনার পরবর্তী যে কৌলটা সেই কৌলটা কি জানা যায় না। জি وعلى هذا فما يقال فيه عن মানে এখান الإمام থেকে আপনারা روايتان। কি বুঝলেন? হ্যাঁ এখান থেকে বুঝতে পারলাম যে শাফি রহমতুল্লাহি আলাইহির মাযহাবে ইখতিলাফে কওলাইন হওয়ার কারণটা কি এখানে বর্ণনা হ্যাঁ করছেন। হ্যাঁ দলিল সমূহের মাঝে বিরোধ হওয়ার কারণে, ঠিক আছে?
বলেন। ফিকহে হানাফিতে ইখতিলাফে রিওয়ায়াতান হওয়ার কারণটা এখানে বলছে যে ইখতিলাফে রিওয়ায়াতান যে হয়েছে এটা আসলে ভিন্ন ভিন্ন সময় হয়েছে। তো ভিন্ন ভিন্ন সময় হওয়াতে শেষ রিওয়ায়াত কোনটা সেটা জানা না থাকার কারণে এখানে ইখতিলাফে রিওয়ায়াতান হয়ে গেছে। জি, এই জন্যই ওয়ালা হাদা ফামা ইউকালু ফিহি, এর উপর ভিত্তি করে, হ্যাঁ জি, আনিল ইমাম রিওয়ায়াতান, অনেক মাসালার ক্ষেত্রে জি এমনটা আমরা ইমাম সাহেব রাহিমাহুল্লাহ থেকে দুটি রওয়ায়াত রয়েছে, ঠিক আছে। আনিল ইমাম অর্থাৎ আপনার আইম্মায়ে মাযাহিব থেকে কয়টা রওয়ায়াত রয়েছে? দুইটা রওয়ায়াত রয়েছে, এরকম বলা হয়। হ্যাঁ, এটা কেন বলা হয়? এই জন্য বলা হয় যে আসলে রিওয়ায়াতের ভিন্নতা দুই সময়ই হয়েছে, কিন্তু শেষ রিওয়ায়াত কোনটা সেটা জানা যায় না, না জানা থাকার কারণে। জি, এরপরে ওমা ইউকালু ফিহি, এরপরে কি? ওমা ইউকালু ফিহি ওয়া ফি রিওয়ায়াতিন আনহু কাযা, এবং ফিকহের কিতাবের মধ্যে যে এই ধরনের কোন শব্দ আমরা দেখতে পাই, ওমা ইউকালু ফি, যেটা বলা হয় ফি ওয়া ফি রিওয়ায়াতিন আনহু কাযা, এবং অন্য বর্ণনায় এমন আছে, এটার ভিত্তিটা কি সেটা এখন এখানে বলতেছে। ইম্মা লিইলমিহিম বিআন্নাহা কওলুহুল আউয়াল আও লিকাউনি হাযিহি রিওয়ায়া রুয়াত আনহু ফি গায়রি কুতুবিল উসুল ওয়া হাযা আকরাব। দুইটা কারণ এখানে বলছে। জি, প্রথম কারণ কি? জি, ওয়া ফি রিওয়ায়াতিন, আমরা যে ফিকহের কিতাবের মধ্যে আমরা দেখতে পাই যে ওয়া ফি রিওয়ায়াতিন আনহু কাযা, এই ধরনের শব্দ আমরা দেখতে পাই যে, এবং তিনার থেকে এমন বিবরণ রয়েছে, মানে সেটার কারণ এখানে দুইটা উল্লেখ করছে। এরূপ একটা বিবরণ মানে রয়েছে, রিওয়ায়াত রয়েছে, বুঝাচ্ছে। হ্যাঁ, ইমাম সাহেব থেকে, আইম্মায়ে মাযাহিব থেকে এরূপ বর্ণনা রয়েছে। হ্যাঁ, এর দুইটা কারণ এরকম উল্লেখ থাকে যে। জি, বলেন প্রথম কারণ কি? কারণ হচ্ছে লিইলমিহিম বিআন্নাহা কওলুহুল আউয়াল, অর্থাৎ এটা যে তিনার প্রথম কওল সেটা উনার জানা থাকার কারণে। হ্যাঁ, অথবা আর দ্বিতীয়টি হচ্ছে এটা এই রিওয়ায়াতটি, অর্থাৎ যে রিওয়ায়াত এখানে বর্ণনা করা হচ্ছে সেটা উসুলের কিতাব ব্যতীত অন্য কিতাবগুলোর মধ্যে থাকার কারণে। জি, অর্থাৎ উসুলের কিতাব বলতে আমরা যে 6টা কিতাব বুঝি, সেই কিতাবের মধ্যে মাসালাটা নাই, তবে অন্য কোন কিতাবের মধ্যে এটা থাকতে পারে, বা অন্য কিতাবের মধ্যে আছে, অন্য কিতাবের মধ্যে আছে। আর ওয়াহাদা আকরাব, দ্বিতীয় কারণটাকে এটাই, শেষেরটাই কি? অধিকতর নিকটবর্তী। হ্যাঁ, এরপর লাকিন লা বিখাফিয়িন আন্নামা যাকারুহু লা ইউখফা। জি, লাকিন লা মানে ইউখফা, গোপন নয়। হ্যাঁ হ্যাঁ, আন্নামা যাকারুহু ফি বাহসি তাওয়ারুদ। এখান থেকে আরেকজন পড়েন, ওমর ফারুক ভাই পড়েন। আছেন ক্লাসে? জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকিন লা ইউখফা আন্না মা যাকারুহু ফি বাহসি তাআরুদিল আদিল্লাতি মুশকিলুন লিআন্নাহু ইয়ালজামু মিনহু আন ইয়াকুন। জি, কিন্তু কোনো এটা গোপন নয় যে আন্না মা যাকারুহু ফি বাহসি তাআরুদিল আদিল্লাতি, যে এই দলিলের বিভিন্নতার যে বহস আছে সেখানে তারা যা উল্লেখ করেছেন সেটা কোনো গোপন নয়। জি, কি কারণে? ইয়ালজামু মিনহু। জি জি, বলেন। লিআন্নাহু ইয়ালজামু মিনহু আন ইয়াকুনা মা ফিহি রিওয়ায়াতানি আনিল ইমামি, যে কারণটা হচ্ছে ইয়ালজামু মিনহু আন ইয়াকুনা মা ফিহি রিওয়ায়াতানি আনিল ইমাম, যে ইমাম থেকে যে দুটি রিওয়ায়াত আছে তার থেকে লা ইয়াজুজু ফিহি আল-আমালু বিওয়াহিদাতিন মিনহুমা, তাতে কোনো একটিতে আমল করাটা এটা জায়েজ নয়। কোন একটি লিআদামিল ইলমি
বিসিহাতি দুই কৌলের লিআদামিল একটির ইলমি উপর আমল করা বিসিহাতি জায়েজ হবে না, বুঝা আসছে? জায়েজ হবে না। জি, মানে যে লিআদামিল মাসালায় ইলমি যে বিসহিহাতি মাসালায় ইসবাত। হ্যাঁ, যে মাসালায় আপনার ইমাম সাহেব থেকে দুটি কৌল বর্ণিত হয়, সে মাসালায় দুই কৌলের একটির উপর কি করা যাবে না? আমল করা যাবে না। আমল করা যাবে না যখন তার কোনটা সঠিক এবং কোনটা বাতিল সেটার সম্পর্কে জানা না যাবে। হ্যাঁ, এরপরে জি, ওয়ান্নাহু, জি, পড়েন। ওয়ান্নাহু লা ইয়ানসিবু ইলাইহি শাইউম মিনহুমা, হ্যাঁ, আর সেই দুটি থেকে নিসবত যে কোনো করা যাবে না। হ্যাঁ, একটির দিকে নিসবত করা যাবে না। কামা মাররা আন বাদিল উসুলিয়িন, যেমনটি হুম, যে উসুলিয়িনদের হ্যাঁ, সামনে পড়েন। কিছুর ক্ষেত্রে অতিবাহিত হয়েছে। জি, মা আন্না যালিকা ওয়াকিউন ফি মাসাইলিন লা তুহসা, জি, যে আর এরকম মাসালা অনেক রয়েছে যার কোনো যার মাঝে মানে দুটি রাওয়ায়াত নির্ধারিত রয়েছে। সংখ্যা হ্যাঁ, এরকম নেই। হুম, জি, ونراهم يرجحون إحدى الروايتين على الأخرى, আর আমরা দেখব যে সেগুলোকে তারা একটির উপর অপর রিওয়ায়াতকে তারা প্রাধান্য দিয়েছেন। ওয়ানসিবুনাহা ইলাইহি, এবং যে তার দিকে যে নিসবত করেছেন, কোন একটির দিকে সেটাকে নিসবত করেছেন। ফাল্লাযী ইয়াযহারু, যে মতটাকে প্রাধান্য দিয়েছেন, তারজি দিয়েছেন, সেটিকে আপনার প্রকাশ, হ্যাঁ, ইমাম সাহেবের দিকে কি করেছেন? নিসবত করেছেন। জি, এরপরে ما مر عن الإمام البليغ من بيان تعدد الأوجه في اختلاف الروايات عن الإمام। জি, পূর্বে ইমাম বালিগি রাহিমাহুল্লাহর যে কারণগুলো উল্লেখ করা হয়েছে, কয়টা কারণ উল্লেখ করা হয়েছে? 4টা। জি, ইখতিলাফুর রিওয়ায়াতাইনের 4টা কারণ। ইমাম সাহেব থেকে যে রিওয়ায়াতের মাঝে ইখতিলাফ হয়, এর 4টা কারণ উল্লেখ করা হয়েছে, এটা এখানে বলতেছে। হ্যাঁ, জি, مع زيادة ما ذكرناه من تردده في الحكمين, যে এর সাথে অতিরিক্ত যা কিছু এই হুকুমের ক্ষেত্রে যে যা কিছু আমরা উল্লেখ করেছি, অর্থাৎ যখন ইমাম বালিগি 4টি উল্লেখ করেছেন, তার সাথে ইমাম শামী রাহমাতুল্লাহ তিনি আরো কিছু উল্লেখ করেছেন। ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি আরো কিছু উল্লেখ করেছেন। পরে واحتمال كل منهما في رأيه مع عدم مرجح عنده لأحدهما من دليل أو تحر أو غيره فتأمل. পিছনে গেছে। এরপরে থেকে হ্যাঁ, এরপরে পড়েন মাওলানা আবু জাফর ভাই। উস্তাদ, যে লাকিন লা ইখফা থেকে মানে এই বিষয়গুলো আমি মূল বিষয়টা ক্লিয়ার বুঝতে পারিনি, যেন চুপ করে আছে অনেকক্ষণ যাবত। মানে ছাড় কথাটা একটু যদি আবার বলে দিতেন। আচ্ছা, শেষ করেন আপনি, এরপরে শেষ করেন। আচ্ছা, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ثم لا يخفى أن هذا الوجه الذي قلناه أكثر أطرادا من الأوجه الأربعة المارة في اختلاف الروايتين بشموله ما فيه استحسان أو احتياط وغيره. এরপর বলতেছে যে এটাও গোপন নেই যে যেই ওয়াজহ বা যে কারণগুলো পিছনে গেল, আমরা যেগুলো বলছি, আকসার ইত্তিরাদান মিনাল আওজিহিল আরবাতিল মাররা, আগের যে 4টা কারণ বলা হয়েছে, ওই 4টার চেয়ে আমি যে কারণগুলো উল্লেখ করেছি সেই কারণগুলো বেশি ইত্তিরাদ মানে প্রযোজ্য, নাকি কি বলা যায়, ফি ইখতিলাফির রিওয়ায়াত, দুই রিওয়ায়াতের ইখতিলাফ সংক্রান্ত যে কারণগুলো আল্লামা বালিগি 4টা যে কারণ বলছেন, এই 4 কারণের চেয়ে অধিক কার্যকরী এগুলো। হ্যাঁ, অধিক কার্যকরী আমি যে কারণগুলো বলছি সেগুলো বিশমুলিহি মা ফিহি ইস্তিহসান আও ইহতিয়াত, কারণ আমি যে কারণগুলো বলছি এখানে ইস্তিহসান এবং ইহতিয়াত বা ইত্যাদি এগুলো যুক্ত থাকার কারণে এই কারণগুলো বেশি কার্যকরী আগের 4 কারণের চেয়ে।
ইযা তাকাররারা যালিকা, যখন এই বিষয়টা স্পষ্ট, অর্থাৎ এই আমি যে কারণগুলো জি এখান থেকে এই কথা পিছনে যে আলোচনা হয়েছে, হ্যাঁ, যখন এই বিষয়টা আপনার প্রমাণিত হলো, হ্যাঁ, তখন কি বলতেছে বলেন। فاعلم أن الإمام أبا حنيفة رحمه الله من شدة احتياطه وورعه وعلمه بأن الاختلاف من آثار الرحمة قال لأصحابه। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার অধিক সতর্কতা এবং খোদাভীরুতা এবং তার ইলমের সিদ্ধতার কারণেই বিআন্নাল ইখতিলাফ মিন আসারির রাহমা, আসারির রাহমা বলতে গিয়ে নবী আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে, মানে এখানে মানে মুস্তাহিদ ইমামদের মাঝে যে আপনার ইখতিলাফ, সেটাকে ইখতিলাফ মিন আসারির রাহমা, যে রহমতের প্রতিক্রিয়া স্বরূপ যে ইখতিলাফ গুলো হয়, এই ইখতিলাফ এর বিষয়ে ক্বাল আলি আসহাবিহি, তিনি তার সাথীদেরকে বা তার শাগির্দকে বলেন, হ্যাঁ তার শাগরেদ, হ্যাঁ শাগরেদ বলেন, হ্যাঁ আপনাদেরকে বলেন, ইন তাওয়াজ্জাহ, শব্দটা তাওয়াজ্জাহ হবে, মানে ইন তাওয়াজ্জাহ লাকুম দলিল, যদি ফাকুলু বিহি, যদি অর্থাৎ তোমাদের কাছে যদি কোন দলিল স্পষ্ট হয়, ফাকুলু বিহি, তাহলে তোমরা দলিলের আলোকেই বলো। কারণ প্রত্যেকেই রিওয়ায়াতের আলোকেই কথা বলে থাকেন, দিয়ে থাকেন, তার মধ্যে বর্ণিত আছে। আচ্ছা আমি কথা শেষে দিয়ে ক্লিয়ার শুনিনি আপনার। আচ্ছা যাই হোক, পিছনের কথা কি কিছুটা অস্পষ্টতা আছে নাকি? মানে ক্লিয়ার ওয়ালাকিন লা ইখফা থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। পিছনের অন্য মাওলানা হুসাইন আহমদ বুঝছেন পিছনে আলোচনা? কিছুটা বুঝতে পারছি অবশ্য। হ্যাঁ, তাহলে পিছনের যে আলোচনা হলো, ঠিক আছে, আপনার ইয়ের থেকে অর্থাৎ কোন জায়গা থেকে আলোচনা? না না, তারও আগে আলোচনা শুরু হয়েছে আপনার ওয়াকালা শাফিঈ এখান থেকে। না, আজকের আলোচনা না, তারও আগে থেকে আপনার ইখতিলাফুর রিওয়ায়াতাইন এবং ইখতিলাফুল কওলাইনের মাঝে যে পার্থক্য বুঝাচ্ছে, এখান থেকে এখান থেকে আজকে যতটুকু পড়া হলো, হ্যাঁ এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামীকাল রবিবার, হ্যাঁ আগামীকালকে আমি পুরোটা এমনিতে মৌখিক ভাবে বুঝাই দিব, বুঝা আসছে? এরপর ইনশাআল্লাহ সামনে শুরু করব, আপনারা মুত্তালা করে আসবেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা জি ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।